আপনারা যদি এরকম একটি অর্গানিক ফুডের ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আমি এই ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে তৈরি করে দেখিয়েছি যে কিভাবে হচ্ছে একটা ওয়েবসাইট পূর্ণাঙ্গভাবে তৈরি করবেন এবং সমস্ত সেটিং, চেকআউট, তারপর ই কমার্সের সেটিং সব কিছু খুব ভালোভাবে দেখাইছি। যেমন আমরা যদি এখানে যাই দেখতে পাবেন যে এখানে হচ্ছে এই একটা ওয়েবসাইট ব্যানার, তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট, এখানে আপনারা পর্যাপ্ত প্রোডাক্ট দিতে পারবেন। এগুলো কাস্টমভাবে প্রোডাক্টগুলো বসানো হয়েছে। তো যেমন আমি যদি হচ্ছে এটা অর্ডার করতে চাই তাহলে অর্ডার করুনে ক্লিক করুন। ক্লিক করে আমরা হচ্ছে আমাদের চেকআউট মানে অ্যাড টু কার্ট পেজে নিয়ে আসবে। আসার পরে আমরা এখানে অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করলে এখানে হচ্ছে আমাদের এই চেকআউট আসবে, অথবা এখানে আমরা ভিউ কাট করব। ভিউ কাট করে আমরা হচ্ছে এখানে ঢাকার বাইরে প্লেস অর্ডার দিয়ে এখানে সুন্দর মতো আমাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস এগুলো ঢাকার বাইরে দিয়ে আমরা এখান থেকে একটা অর্ডার কনফার্ম করে দিতে পারবো। অর্ডার কনফার্ম করে এই থ্যাংক ইউ পেজ আসবে এবং অর্ডার ডিটেলস দেখাবে। এই টোটালি ব্যাপারগুলো হচ্ছে আমাদের ভিডিওতে সুন্দরভাবে দেখানো হয়েছে। তো আশা করি যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, যারা বিগিনার আছে, আমি মনে করি তাদের জন্য একটা বেস্ট ভিডিও হবে এটি। কারণ এই ভিডিওতে খুব সুন্দরভাবে একবারে ডিটেলসে দেখা হয়েছে। আমি যদি ইয়াতে যাই, মোবাইল ভিউতে যাই, আচ্ছা এটা দেখেন ট্যাব ভিউ পারফেক্ট আছে। হ্যাঁ, আমরা যদি এখানে মোবাইল ভিউতে যাই, আমরা যদি মোবাইল ভিউতে যাই দেখতে পাবেন যে মোবাইল ভিউতে সব কিছু পারফেক্ট আছে, সব কিছু পারফেক্ট আছে। এখানে আমাদের পেজ দেওয়া আছে এবং এখানে ভিডিও, এগুলো আপনাদের এগুলো ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে চেঞ্জ করবেন না করবেন সব কিছু। তারপর হচ্ছে এখানে সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং আমাদের ভিডিওতে সুন্দরভাবে দেখানো হয়েছে যে সমস্ত কাজগুলো কিভাবে করবেন। তা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা যেখান থেকে ডোমেন এবং হোস্টিং পারচেস করবেন, এরকম একটা হোস্টিংয়ের অ্যাক্সেস পাবেন, সি প্যানেল অ্যাক্সেস। তো এখানে গিয়ে হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা ইনস্টল করবেন। তো আমার ইনস্টলে ক্লিক করব। ক্লিক করে আপনার যে ডোমেনটি থাকবে সেই ডোমেনটি হচ্ছে এখানে, যে ডোমেনটি দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছেন সেই ডোমেনটি এখানে সিলেক্ট করে দিবেন। এখন ইনডাইরেক্টর দেওয়া আছে, এটা ডাব্লিউপিটা আমি কেটে দিব। আর এখানে HTTPS সবসময় দিবেন। এটা দিলে আর কি আপনার সাইটটা সিকিউর দেখাবে, অটোমেটিক্যালি SSL অন হয়ে যাবে ওয়েবসাইট থেকে, সি প্যানেল থেকে। আর এখানে হচ্ছে আপনার সাইটের নাম, ডেসক্রিপশন, তারপর হচ্ছে এখানে অ্যাডমিন পাসওয়ার্ড, অ্যাডমিন ইমেল, এবং এখানে যদি আপনি কোনো কিছু প্লাগইন অটোমেটিক ইনস্টল করতে চান সেক্ষেত্রে এখান থেকে ডিরেক্ট করতে পারবেন। আর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। তো আমি আমার মতন করে এটা হচ্ছে করে নিচ্ছি, তারপর হচ্ছে ইনস্টল দিয়ে বাকি প্রসেস দেখাচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে সাইট নেম দিয়ে দিব আমাদের অর্গানিক ফুডস। আমাদের যেই প্রোডাক্ট নিয়ে কাজ করা হবে বা আমি যেই সাইটের নাম দিতে চাচ্ছি, আপনি আপনার সাইটের নাম দিয়ে দিবেন। আমি আমার সাইটের নাম দিয়ে দিচ্ছি র্যান্ডমলি। আর এখানে হচ্ছে একটা সাইট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি যে বেস্ট অর্গানিক ফুড সার্ভিস ইন বাংলাদেশ, সেটাই দিয়ে দিচ্ছি। আর অ্যাডমিন ইউজার নেম এখানে আমি চাইলে হচ্ছে যে কিছু দিতে পারি। যেমন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি যে অ্যাডমিন অর্গানিক। হ্যাঁ, এবং এখানটার একটা পাসওয়ার্ড জেনারেট করে দিয়ে দিচ্ছি আমার মতন করে। পাসওয়ার্ড জেনারেট করে দিলাম। এখানে একটা অ্যাডমিন ইমেল দিতে বলতেছে, তো আমি এখানে যেটা আছে এটা দিয়ে দিলাম। আমি ফুল এটা কপি করে আমি এক সাইডে রেখে দিই, পরবর্তীতে আমি আমার মতো করে চেঞ্জ করে নিব। এটা হচ্ছে আমি কপি করে রেখে দিলাম, আপনারা আপনাদের মতন করে এগুলো কপি করে রেখে দিবেন। এবং তারপরে যেটা করতে হবে, এখান থেকে র্যান্ডমলি ওরা কিছু প্লাগইন শো করতেছে, এটা ইনস্টল মানে অ্যাড করতে চাইলে করবেন, না করলে নাই। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে, ইংলিশ থাকবে, জাস্ট ইনস্টল করে দিবেন। ইনস্টল হতে কিছুক্ষণ টাইম লাগবে। এই তো হয়ে গেছে। তো আমরা যদি হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাই, দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে
র্যান্ডমলি একটা সিম্পল পেজ চলে আসছে। এবং আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল এ, তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে অ্যাডমিন প্যানেলটা মানে চলে আসছে। হ্যাঁ, তো এরপর আমি আরেকটা জিনিস দেখাই, যেমন আমরা যদি এখান থেকে লগ আউট করে দিই, এখানে কিন্তু আমাদের ইউজার নেম দিয়ে খুব সুন্দরভাবে আমরা এখানে লগ ইন করতে পারবো। যেমন আমি হচ্ছে এটা হচ্ছে আমার ইউজার নেম, আর এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, অ্যাডমিন পাসওয়ার্ড। এটা আমি কপি করে নিই, পাসওয়ার্ড দিয়ে দিলাম, জাস্ট লগ ইন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা লগ ইন হয়ে গেছে। তো তারপরে কি করতে হবে, তারপর হচ্ছে আমার একটা প্লাগ ইন ইনস্টল দিতে হবে। একটা না, অনেক কটা প্লাগ ইন ইনস্টল দিতে হবে, আমি এক এক করে দেখাচ্ছি। আর বর্তমানে আমাদের ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে, একবারে সিম্পল। তো আমরা এটা এখান থেকে ডিলিট করে দিতেছি প্লাগ ইনগুলো। প্লাগ ইন সেকশনে এসে আমরা র্যান্ডমলি যে প্লাগ ইনগুলো ছিল এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিয়েছি। তো আমরা হচ্ছে আবার নতুনভাবে প্লাগ ইন করবো। প্লাগ ইন অপশনে যাবো, এখান থেকে অ্যাড নিউ প্লাগ ইনে যাবো। এখান থেকে হচ্ছে আমরা WooCommerce প্লাগ ইনটা হচ্ছে ইনস্টল করবো। WooCommerce প্লাগ ইনটা ইনস্টল করবো। তো WooCommerce দিকে সার্চ করব, সার্চ করার পরে ওকে, তারপর হচ্ছে আমরা WooCommerce প্লাগইনটা ইনস্টল করব। দেখতে পাচ্ছেন এটা 8 মিলিয়নের বেশি মানুষ তাদের ওয়েবসাইটে ইনস্টল করে রাখছে। তো এটা ইনস্টল হতে কিছুক্ষণ টাইম লাগবে। তো তারপর হচ্ছে আবার এটা অ্যাক্টিভ করতে হবে, তারপর আবার কিছু ইন্টারফেস পূরণ করতে হবে। যেমন অ্যাক্টিভ করে দিলাম, তারপরে দেখাচ্ছি কি কি আসে। অ্যাক্টিভে ক্লিক করলে একটু টাইম নিবে, হয়তো ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে এটা। তো তারপরে এরকম আসবে, আপনার চাইলে স্কিপ দিতে পারেন, তবে আমি মনে করবো স্কিপ না দিয়ে সেট আপ মাই স্টোর এটাতে ক্লিক করব এবং আই অ্যাম জাস্ট স্টার্টিং মাই বিজনেস এটাতে ক্লিক করব, বা অন্যটাতে ক্লিক করলেও আপনারা আপনাদের মতন করে করতে পারবেন। আমি এটাই ক্লিক করব, কন্টিনিউ দিব। এখানে অর্গানিক ফুড আছে, আর আমি হচ্ছে মেনলি অর্গানিক ফুড নিয়ে কাজ করবো, সেহেতু এটা ফুড অ্যান্ড ড্রিঙ্কের আন্ডারে পড়ে। এখানে অনেক ক্যাটাগরি আছে, আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন। ক্লোথিং আছে, ইলেকট্রিক আছে, হেলথ আছে। আমি ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিই। তারপর বাংলাদেশ ঢাকা দেওয়া আছে। আমি হচ্ছে আমরা এখানে চাইলে আমি বাংলাদেশ ঢাকা না দিয়ে এখানে আমি চাইলে অন্য কিছু দিতে পারি। যেমন আমি চাইলে বাংলা আমার লোকেশন দিয়ে দিতে পারি শরীয়তপুর। হ্যাঁ, তো বাংলাদেশ শরীয়তপুর, এই যে শরীয়তপুর চলে আসছে। এবং এখানে একটা ইমেল দিতে বলতেছে, ইমেল দিয়ে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে ওরা র্যান্ডমলি কিছু এটার মানে WooCommerceর সাব প্লাগইন ইনস্টল করতে বলতেছে। হ্যাঁ, আমি করলাম না, এটা হচ্ছে এরকমই রাখলাম, সব আনমার্ক করে দিলাম। তারপর কন্টিনিউতে দিব, দেওয়ার পর কিছুক্ষণ টাইম নিবে। কিছুক্ষণ টাইম নেওয়ার পরে এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তারপর এরকম আসবে, মানে WooCommerceর সিম্পলি ড্যাশবোর্ডে এরকম দেখাচ্ছে আর কি। তো এগুলো হচ্ছে সবই চেঞ্জ হবে। তো সর্বপ্রথম আমরা যেটা করবো, আমরা হচ্ছে আমরা যদি এখন আমাদের পেজে রিলোড দিই, দেখি কি দেখতে পাচ্ছেন, কিচ্ছু নাই। কার্ট, চেক আউট, মাই অ্যাকাউন্ট, সিম্পল পেজ, সব কিচ্ছু নাই এক কথায়। তো আমরা হচ্ছে এখানে মানে এই পুরো ওয়েবসাইটটি আমরা সাজাবো এবং ডিজাইন করব, কাস্টমাইজ করব। তো সব হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। হ্যাঁ, এখন অ্যাড ইউর প্রোডাক্ট, আমরা অ্যাড ইউর প্রোডাক্টে ক্লিক করব। করার পর আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ফিজিক্যাল হলে ফিজিক্যাল, গ্রুপ প্রোডাক্ট হলে গ্রুপ, ডিজিটাল প্রোডাক্ট হলে ডিজিটাল প্রোডাক্ট, এক কথা আপনি যেটা নিয়ে কাজ করেন সেটার আন্ডারে যাবেন। আমি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করব, তো এখানে ক্লিক করব। ফিজিক্যাল প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে প্রোডাক্টের নাম দিতে হবে, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে, এখানে হচ্ছে রেগুলার প্রাইস দিতে হবে, এখানে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিতে হবে, এখানে ইমেজ, এখানে ট্যাগ, এখানে ক্যাটাগরি, এখানে হচ্ছে পাবলিশ দিতে হবে। তো সবই হচ্ছে দেখাবো। প্রোডাক্টের নাম দিতে হবে, আমি প্রোডাক্টের নামটা হচ্ছে এখানে লিখে রেখেছি, তো এই জন্য আমি কপি করে দিয়ে দিলাম কপি করে। হ্যাঁ, আর এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন হচ্ছে আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখানে হচ্ছে আমরা এটা এভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, শীতের পিঠার সম্পর্ক রয়েছে, তার জন্য প্রয়োজন আচ্ছা এখানে। আর আমরা হচ্ছে এই লেখাটুকু আমরা হচ্ছে এটা
প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনে দিয়ে দিব যাতে প্রোডাক্টের নিচে শো হয়। পাইকারি, শুধু পাইকারিতেই, হ্যাঁ, পাইকারি খেজুরি গুড় নিতে মেসেঞ্জার ইনবক্স করুন। আচ্ছা, ফুলটাই দিয়ে দিই, হ্যাঁ, সমস্যা নাই। এবং এখানে হচ্ছে এটা প্রাইস দিব, যেহেতু এটা 5 কেজির একটা প্রোডাক্ট, সেহেতু এটা হচ্ছে রেগুলার প্রাইস 2500 টাকা, সেল প্রাইস দিব হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। আর এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ দিব, তো এখানে আমরা ইমেজগুলো আপলোড করে নিই। তো সিলেক্ট করার পর ওপেনে দিয়ে দিব, দুটো আপলোড হয়ে যাবে। যেহেতু থাম্বনেল পিকচার দিতে হবে, থাম্বনেল পিকচার এটা দিয়ে দিব, এবং হচ্ছে প্রোডাক্টের গ্যালারি পিকচার হচ্ছে এটা দিয়ে দিব। তো তারপর হচ্ছে প্রোডাক্ট আনক্যাটাগরাইজ আছে, এটা ক্যাটাগরাইজ করতে হবে। এখানে হচ্ছে আমি ফ্রুটস দিয়ে দিব, ফ্রুটস দিয়ে দিব। এটা হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব, ফ্রুটস থাকবে। আর ট্যাগ এখানে চাইলে আপনি দিতে পারবেন, আমি এখানে ট্যাগ হিসেবে দিতে পারি, যদি শুধু গুড় দিই তাও দিতে পারি ট্যাগ, আপনারা যেটা খুশি সেটা দিতে পারবেন। এসইও ফ্রেন্ডলি এক কথায়, তো গুড় দিয়ে দিলাম। আর এখানে আরও কিছু ইনফরমেশান দেওয়ার আছে, যেমন এখান থেকে চাইলে আপনারা অনেক কিছু দিতে পারবেন। তো এগুলো আসলে ডিটেলস হয়ে যায় আর কি। তো ডিটেলস আমি প্রোডাক্ট কীভাবে সম্পূর্ণ ওয়েতে এবং সম্পূর্ণ সিস্টেমে কীভাবে প্রোডাক্ট আপলোড এটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করবো, এটা করতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি সিম্পলই তৈরি করতে চাচ্ছি। আর এখানে দেখেন প্রোডাক্ট ডেট, সিম্পল প্রোডাক্ট আছে, গ্রুপ প্রোডাক্ট আছে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে, ভেরিয়েবল প্রোডাক্ট আছে, আমি সিম্পল প্রোডাক্ট দিলাম। আর এখানে হচ্ছে অনেক ইনফরমেশন আছে, ইন স্টক, আউট অফ স্টক, হ্যাঁ। তো এখানে হচ্ছে অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো চাইলে আপনারা দিতে পারবেন। ওয়েট কত, 5 কেজি দেওয়া আছে, 5 কেজি দিয়ে দিলাম। আর এখানে অনেক অপশন আছে, এগুলো হচ্ছে এখন আর কীভাবে কাজ করব না, অনেক সময় লেগে যাবে, তাহলে আমরা সিম্পলভাবে করব। এক কথায় একটা সাধারণ ওয়েবসাইট তৈরি করার জন্য এবং বিগিনার কীভাবে করবে সেটা দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে ইন ডিটেলস দেখাতে গেলে টাইম লেগে যাবে, এটা হচ্ছে আপনারা নিজে নিজে দেখে নেবেন, বা এটা নিয়ে প্রোডাক্ট আপলোড করা নিয়ে একটা নতুন টিউটোরিয়াল তৈরি করে নিব না আমি। তো সমস্ত কিছু হওয়ার পরে আমরা জাস্ট এখানে পাবলিশ করে দিব, ঠিক আছে। পাবলিশ করে দিলে এখান থেকে দেখেন কংগ্রাচুলেশন জানাই দিয়েছে, পাবলিশ হয়ে গেছে। আমরা যদি এখন এটাতে রাইট ক্লিক করি তাহলে আমাদের প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা কীভাবে আপলোড হয়েছে। এডিশনাল ইনফরমেশন 5 কেজি, রিভিউ নাই দিলে দিতে পারবেন, ডেসক্রিপশন দেওয়া আছে। এবং এই যে আমরা এখানে দিয়ে বলে দিয়েছিলাম কিন্তু যে পাইকারি ও খুচরা খেজুরের গুড় নিতে মেসেঞ্জার ইনবক্সে কল করুন, এইভাবে। তো এরকম আছে। যদি আমরা এখন অ্যাড টু কার্টে ক্লিক করি, তারপর হচ্ছে ভিউ কার্টে যাই, এবং তারপর হচ্ছে এখানে আমি যদি আচ্ছা প্রসেস টু চেকআউটে যাই, দেখতে পাবো চেকআউট পেজটা কীরকম আছে, একবারে এলোমেলো আছে, এবং এখানে শিপিং অপশন দেওয়া নাই ওইভাবে, ফ্রি দেওয়া আছে, ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা এগুলো দেওয়া লাগবে। এবং এখানে অর্ডার করার হচ্ছে অপশন থাকবে, এবং এই চেকআউট পেজটা নিয়ে আলাদাভাবে কথা বলবো এবং আলাদাভাবে কাজ করব। তো নর্মালি আমাদের ওয়েবসাইটটা বর্তমানে এরকম লুকে আছে। আর আমি যদি সব পেজে যাই গেলে দেখবো যে একটা প্রোডাক্ট দিয়ে তো আর ই কমার্স সাইট চলে না, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করা লাগে। তো সেই জন্য হচ্ছে আমি এখন অনেকগুলো প্রোডাক্ট এখানে আপলোড করে নিচ্ছি। তো সেই অবধি হচ্ছে আপনার সাথে থাকুন। আর আমি ভিডিওটা এখন পাস করে দিচ্ছি। আমি প্রথম যে প্রোডাক্টটা আপলোড করা দেখালাম সেমভাবে আমি সবগুলো প্রোডাক্ট আপলোড করে নিব। তাহলে হচ্ছে আমরা প্রায় 8টা প্রোডাক্ট আপলোড করে দিয়েছি, এবং হচ্ছে আমরা যদি দেখি আমাদের ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে। আর যদি আমরা সব পেজে যাই তাহলে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো এখানে শো করতেছে, হ্যাঁ। তো এরপর হচ্ছে আমাদের কী কী করণীয় সেটা হচ্ছে এখন দেখব। ওকে, এতক্ষণ কিন্তু আমরা যে কাজগুলো করছি এগুলো নর্মালি হচ্ছে ডিফল্ট যে সিম্পল পেজ ছিল সেটার মাধ্যমে করছি। এখন আমরা যেটা করব, যেমন আমরা যদি হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাই তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের ডিফল্ট একটা থিম দেওয়া আছে। তো আমরা এখানে ব্লকসি থিম হচ্ছে ইনস্টল করবো, এই জন্য অ্যাড নিউ থিমে ক্লিক করব, এবং এখানে গেলে আমরা যদি ব্লক থিমে ক্লিক করি, আচ্ছা আমরা যদি পপুলারে যাই, পপুলারে গেলে এই যে ব্লকসি, হ্যাঁ, এই ব্লকসি এই থিমটা হচ্ছে আমরা ইনস্টল দিব।
তো যে যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে করতে পারে, যেহেতু ব্লকসি নিয়ে আমরা আগে পরে কাজ করছি ওই জন্য ব্লকসি ইউজ করি আমরা থিম হিসেবে, এবং এটা অ্যাক্টিভ করে দিলাম। তো অ্যাক্টিভ করার পরে আমাদের ডিফল্ট যেই থিমগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই, যেহেতু আমাদের প্রয়োজন নাই। এভাবে হচ্ছে থিমগুলো আমরা আমাদের ওয়ার্ডপ্রেস থেকে ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিই। এটা এখন অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এখন যদি আমরা আমাদের পেজটা দেখি, দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা পরিবর্তন চলে আসছে। হ্যাঁ, তো আমরা যদি কার্টে যাই তাহলে কার্টে কি আছে সেটা দেখতে পাবো, চেক আউট গেলে চেক আউট দেখতে পাবো, মাই অ্যাকাউন্ট দেখতে পারবো, সিম্পল পেজ দেখতে পারবো, সব পেজ দেখতে পারবো। হ্যাঁ, এই যে মোটামুটি একটা ভাইবে চলে আইছে বলতে গেলে। তো তারপরে হচ্ছে আমরা কাজগুলো করব ধাপে ধাপে। তো আমরা এই ব্লকসি থিম ইনস্টল করলাম, আপনারা ব্লকসি থিমটা ইনস্টল করে নেবেন। এবং তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ওয়ার্ডপ্রেসের কথা নাম শুনলেই কিন্তু আমাদের এলিমেন্টরের নাম চলে আসে, যে এলিমেন্টরের মাধ্যমে কাস্টম ডিজাইন করে কিভাবে, এলিমেন্টরের মাধ্যমে অনেক সুন্দর ডিজাইন করা যায় না এরকম কিছু আমরা অনেক শুনি। তো সেই এলিমেন্টর প্লাগইন আমরা এখানে ইনস্টল করব। জাস্ট হচ্ছে আমরা এই অ্যাড নিউ এখান থেকে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে এখানে জাস্ট এলিমেন্টর লিখবো, চলে আসবে। ঠিক আছে, তো এলিমেন্টর চলে আসছে। আমরা এখান থেকে এলিমেন্টর যে প্লাগইনটা আছে, প্রায় 10 মিলিয়ন মানুষ তাদের ওয়েবসাইটে এই প্লাগইনটা অ্যাক্টিভ করে রাখছে। তার মানে বুঝতে পারছেন কি কতটা গুরুত্বপূর্ণ এটা, বা ওয়ার্ডপ্রেসের জন্য কাস্টম ডিজাইন করার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তা এলিমেন্টর এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। হ্যাঁ, তো ইনস্টলে দিয়ে দিলাম। ইনস্টল হতে কিছুটা টাইম লাগবে, ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। তো এটা ইনস্টল হওয়ার পরে এটা হচ্ছে আবার অ্যাক্টিভ করা লাগবে। তো ইনস্টল হয়ে গেছে, এখন আমি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভে ক্লিক করলেই হয়ে যাবে আর কি। এটা হচ্ছে আবার এখানে একটা অ্যাকাউন্ট করতে বলতেছে, বা না করলেও সমস্যা নাই, বা চাইলে আমার অ্যাকাউন্টের সাথে কানেক্টও করে দিতে পারি। তো কিছু করলাম না, এটা যেরকম আছে এরকমই থাক, এটা আর কিচ্ছু করলাম না। এক কথা জাস্ট আমরা এই লিঙ্কটা এতটুকু রাইখা ব্যাগে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এলিমেন্টর কোথায়, এলিমেন্টর, এই যে এলিমেন্টর চলে আসছে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আমরা যেটা করব, যেমন আমরা যদি হচ্ছে শপে যাই তাহলে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো দেখতে পাবো, এবং এখান থেকে যদি আমি এটা সিলেক্ট করি এবং এটা অ্যাড টু কার্টও করি, তারপর ভিউ কার্টে যাই, তারপরে আমি এখান থেকে এটা রিমুভ করে দিই, যে কোনো একটা রাখি, তারপর চেক আউটে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ফ্রি শিপিং দেওয়া আছে, এবং এখানে আর কি কিছু ইন্টিগ্রেশন করা লাগবে ই কমার্সে, যেমন হচ্ছে পেমেন্ট মেথড, তারপর হচ্ছে শিপিং ইনফরমেশন, এগুলো হচ্ছে আর একটু ভালোভাবে দিতে হবে। যেমন ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, তারপর ক্যাশ অন ডেলিভারি, এগুলো হচ্ছে অ্যাড করতে হবে, তাহলে প্রপারলি হচ্ছে এখানে এই অপশনটা শো হবে, ক্যাশ অন ডেলিভারি অপশনটা। আর এখানে ফ্রি শিপিংয়ের জায়গায় আমরা অন্য কিছু একটা সেট করতে পারি। তো যার জন্য আমাকে হচ্ছে কমার্স আসতে হবে, কমার্স থেকে সেটিং আসতে হবে, সেটিংস থেকে আমাদের শিপিংয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের কিছু কাজ আছে এক কথায়। ওকে, তারপর হচ্ছে আমাকে এখানে একটা নর্মালি ট্যুর দিচ্ছে মেবি। আচ্ছা, এখানে ফ্রি শিপিং দেওয়া আছে। তো আমরা এখানে আর কি এডিটে ক্লিক করব, ক্লিক করে যেমন এখানে যে আমাদের ফ্রি শিপিং দেওয়া আছে এটা আমরা চেঞ্জ করব এখান থেকে। তো দেওয়ার পর হচ্ছে জোন দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে আবার এডিটে ক্লিক করি, ক্লিক করার পর ফ্রি শিপিং দেওয়া আছে, আমি এখানে দিয়ে দিলাম যে অল বাংলাদেশ, অথবা হচ্ছে আমরা এখানে বাংলায়ও চালিয়ে দিতে পারি। যেমন আমি এখান থেকে বাংলায় দিয়ে দিচ্ছি যে সারা বাংলাদেশ। হ্যাঁ, আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা নো রিকোয়ারমেন্ট দেওয়া থাকলো, তারপর সেভ দিলাম। আচ্ছা, আমরা আবার যেটা করতে পারি, অ্যাড শিপিং মেথড নতুনভাবে অ্যাড করতে পারি। ফ্ল্যাট রেট দিয়ে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম, তারপর হচ্ছে ফ্ল্যাট নেম দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমরা দিব যে ঢাকার ভিতরে,
ডেলিভারি চার্জ দিব এখানে আমি 80 টাকা, টাকার ভিতরে 80 টাকা। হ্যাঁ, 80টা হচ্ছে ইংরেজিতে থাকবে, 80 টাকা। ক্রিয়েট অ্যান্ড সেভ, এবং আবার হচ্ছে একটা নিব ফ্ল্যাট রেট, কন্টিনিউ। এটা দিব হচ্ছে ঢাকার বাহিরে, ঢাকার বাহিরে, ঠিক আছে। এটা দিয়ে দিব হচ্ছে 130 টাকা। ওহো, কোনটা চলে আসছে, সেটা এখান থেকে কেটে দিই। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান্ড সেভ দিয়ে দিব। আমাদের এখানে মোটামুটি দুইটা চলে আসছে। এখন আমরা যদি এখানে রিলোড দিই, দেখি কি আসে। হ্যাঁ, যে চেঞ্জ আসছে, শিপিং অপশন, ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে 130 টাকা। এবং এটা যখন আমি এখানে দিচ্ছি তখন খেয়াল করবেন যে এখানে হচ্ছে এটা মানে বাড়তেছে, অ্যামাউন্টটা কমতেছে। হ্যাঁ, আমাদের সেটিংটা হয়েছে। এবং তারপর হচ্ছে পেমেন্ট অপশন, ঠিক আছে। পেমেন্ট অপশনের কাজটা দেখব আমরা। তো তার জন্য হচ্ছে আমাদের পেমেন্ট অপশনে আসতে হবে। এখান থেকে আসার পরে এখান থেকে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে, জাস্ট আমরা এই অপশনটা এনাবেল করে দিব। এনাবেল করে দিয়ে আমরা এখানে দেখি রিলোড দিয়ে যে চেকআউট পেজের অপশন, হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে ক্যাশ অন ডেলিভারি এখানে দেওয়া আছে। এখন কিন্তু এই প্লেস অর্ডার এটা আসছে, কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এটা অফ করে দিচ্ছি এবং এখানে রিলোড দিই, দেখবেন যে কি আসে। দেখতে পাচ্ছেন এখানে কীরকম লেখা আসছে। যখন আমি এটা অন করে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি, তখন কিন্তু আমি যদি রিলোড দিই তাহলে হচ্ছে এখানে এই অপশনটা চলে আসছে আর কি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা ব্যাপার, যদি আপনি কোনো ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে চান বা পেমেন্ট মেথড অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনারা ফিনিশ সেটআপে ক্লিক করে আপনারা অ্যাড করতে পারবেন। যেহেতু এটা আমি চাচ্ছি যে ক্যাশ অন ডেলিভারি রাখতে, এই জন্য এটাই দিচ্ছি। এবং অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি অপশনে যাবেন। দ্বিতীয়ত অ্যানাবেল গেস্ট চেকআউট রিকমেন্ডেড, এই অপশনটা সবসময় অ্যানাবেল করে রাখবেন। তাতে হবে কি, কেউ আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা ব্যতীত অর্ডার করতে পারবে, যেটা আর কি আপনার ওয়েবসাইটের জন্য ভালো হবে, কারণ সবাই অ্যাকাউন্ট করতে চায় না বর্তমান। তো এটা দিয়ে রাখবেন। আর এখানে যেরকম যেটা দেওয়া আছে এরকমই থাক। এবং তারপর হচ্ছে আমরা ইমেলে চলে আসব। আমরা যে ইমেলটা এখানে আমরা দিয়েছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে যে আমরা যখন এই ই-কমার্সটা সেট আপ করতেছিলাম তখন একটা ইমেল দিয়েছিলাম। সেই ইমেলে কিন্তু অর্ডার, ক্যান্সেল, ফেল এসব নোটিফিকেশন কিন্তু আমাদের ইমেলে মানে যাবে আর কি। কেউ যদি একটা অর্ডার করে আমাদের ইমেলে নোটিফিকেশন যাবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লাইসেন্স দেখাতে বলছে আর কি। তো এগুলো কোনো কাজ নেই। তারপর সাইট ভিজিবিলিটিতে যাব, যাওয়ার পরে এখানে কামিং সুন দেওয়া আছে, কামিং সুন এখানে দেওয়া আছে। আমরা যদি আমাদের লগ ইন করার মাধ্যমে দেখতে পাচ্ছি এরকম ড্যাশবোর্ড লগ ইন করার মাধ্যমে। তবে আমরা যদি হচ্ছে এটা এই আমাদের ওয়েবসাইট ইউআরএলটা কপি করে এখানে আমরা এই মোডে গিয়ে তারপর দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে আর কি, ঠিক আছে। তো এই কামিং সুনটা এখানেও দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের সেটিংটা করতে হবে ঠিকঠাকভাবে। আমরা যদি এই লাইভে ক্লিক করি এবং সেভ চেঞ্জ দিই, এবার যদি হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখানে লাইভ লেখা, এখন কিন্তু কামিং সুন লেখা না। এবং আমি যদি এখান থেকে এখন ক্লিক করি, দেখতে পাবো যে আমাদের এখানে যেমন আমরা সব পেজে ক্লিক করলে সব দেখতে পাবে, এবং এখান থেকে আমরা একটু কাট করে অর্ডার করতে পারবো, ঠিক আছে। তো এই হলো এই কামিং সুন আর হচ্ছে এই লাইভের সেটিং। তো এটাও আমাদের সেট করা হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে যথেষ্ট কাজ। ওকে, তারপরে আমরা নতুন একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইন ইনস্টল করার জন্য আমাদের প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করতে হবে। এখান থেকে লিভ নিয়ে নিলাম। ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব, কারণ আমাদের হচ্ছে একটা প্লাগইন লাগবে, কার্ট ফ্লোর, কার্ট ফ্লোস, কার্ট ফ্লোর যদি লিখে দিই এটা একসাথে হবে। তো কার্টফ্লো প্লাগইনটা এখানে চলে আসছে। আমরা হচ্ছে এটা ইনস্টল করব। কার্টফ্লোটা আসলে ব্যবহার করার
কারণ হলো কার্ডফ্লোর মাধ্যমে খুব সহজে চেকআউট পেজ তৈরি করা যায় এবং খুব সহজে কাস্টমার অর্ডার করতে পারে। যেমন এখানে অর্ডার করতে গেলে অনেক অনেক ইনফরমেশন চায় বা একটু জিনিসটা দেখতে আর কি ততটা, যেমন আমি দেখাচ্ছি, যদি ভিউ কার্টে যাই দেখতে পাবেন যে এখানে কীরকম দেখা যাচ্ছে, প্লেস অর্ডার দিলে হচ্ছে তারপর কীরকম দেখা যাচ্ছে, ফুল মানে ডিজাইনটাই চেঞ্জ করে দিব কার্ডফ্লোর মাধ্যমে। তো আমরা হচ্ছে এখন কার্ডফ্লোটা অ্যাক্টিভ করে নিই। তো অ্যাক্টিভে ক্লিক করলে এটা হচ্ছে এখানে কিছু অপশন আসবে, এখানে আমরা নেক্সট দিব। এটা হচ্ছে আমরা এলিমেন্টরের মাধ্যমে করব। আমরা এলিমেন্টরটা সিলেক্ট করে দিব। এলিমেন্টর সিলেক্ট করার পর হচ্ছে সেভ কন্টিনিউ দিব। তারপর হচ্ছে ইনস্টল অ্যাক্টিভ, এই 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 মানে কার্ডফ্লোটা ইউজ করতে গেলে এই প্লাগইনটা হচ্ছে আপনার ইনস্টল থাকা লাগবে। তো আমি হচ্ছে ইনস্টল অ্যাক্টিভ দিয়ে দিচ্ছি, এটা না দিলেও হয়, মেবি উকমাসটা থাকলেই হয়। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা এটা ইনস্টল করে দিলাম। তো এখানে হচ্ছে র্যান্ডমলি কিছু চেকআউট পেজ শো করবে। তো আমরা এখান থেকে চাইলে নিতে পারবো বা চাইলে নতুনভাবেও কার্ডফ্লো ড্যাশবোর্ড থেকে নিতে পারবো। আমরা এখান থেকে নিলাম না, আমরা এটা স্কিপ করে দিব এবং এটা এখানে যেরকম আছে এরকম থাক, আমরা জাস্ট স্কিপ করে দিব, ফিনিশ সেট আপ করে দিব। আর আমি ওই যে প্লাগইনটা ওখান থেকে ইনস্টল করলাম না, ওইটা ওইভাবে না করলেও হয়, আমি জাস্ট এমনিই করলাম এক কথায়। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। আমরা হচ্ছে এই যে কার্ডফ্লো ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এটা বড় করি, এই হচ্ছে কার্ডফ্লো ড্যাশবোর্ড। তো হচ্ছে কার্ডফ্লো থেকে আমরা হচ্ছে চেকআউট পেজ তৈরি করব। স্টোর চেকআউটে যাব, ক্রিয়েট স্টোর চেকআউটে আবার যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। যেমন আমি এখান থেকে কোনটা ইউজ করব ভাবতেছি, এটা ইউজ করি 2 নাম্বারটা। হ্যাঁ, ভিওয়াল স্টেপ দেখতেছি, এটা হচ্ছে আপনার চেকআউট পেজ আর এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ, খুবই সুন্দর লাগে। তো এটা হচ্ছে ইম্পোর্ট ফানেল করে দিব, তো কিছুক্ষণ টাইম নিবে। তারপর এখানে একটা সেটিং আছে, যে সেটিংটা আমরা এনাবেল করলে আমাদের হচ্ছে আর এই পেজটা শো হবে না আর কি। যেমন আমরা অ্যাড টু কার্ট দিব, দেওয়ার পরে ভিউ কার্ট দিলে হচ্ছে এখানে যে সিস্টেমগুলো শো হয় না, এগুলো এইভাবে শো হবে না, একটু ভিন্নভাবে শো হবে। যেমন আমি হচ্ছে প্লেস চেকআউটে যদি দেই, এই যে এটা এরকমভাবে শো হবে না, একটু ডিফারেন্টভাবে শো হবে, ঠিক আছে। এটা অলরেডি হচ্ছে অ্যাড হয়ে গেছে। আমরা এখন চেকআউট পেজটা এডিট করব, আমরা এডিট স্টেপে ক্লিক করব। ও আচ্ছা, আরেকটা কাজ করে নিই আমি আগে। যেটা গুরুত্বপূর্ণ বললাম যে কার্ডফ্লো গুরুত্বপূর্ণ একটা সেটিং, সেটা হচ্ছে এনাবেল স্টোর চেকআউট। এই অপশনটা আমাদের এনাবেল করে দিতে হবে, কিন্তু তাছাড়া কিন্তু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এখন কীরকম দেখা যাচ্ছে, আমি যদি রিলোড দিই তাহলে দেখব কীরকম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ম্যাজিক। এবং এটা যদি আমি আবার অফ করি, মানে কার্ডফ্লো চেকআউট পেজটা অফ করি এবং এখানে যদি আবার আমি রিলোড দিই, তাহলে দেখতে পারবেন সেই আগের সাদামাটা হিজিবিজি একটা চেকআউট পেজ। কিন্তু আমি যদি এটা এনাবেল করে দিই, তাহলে এখানে যদি রিলোড দিই দেখতে পারবেন পুরো ডিফারেন্ট একটা জিনিস। তো এই যে পুরো জিনিসটা হচ্ছে আমরা এখন খুব সুন্দরভাবে হচ্ছে এডিট করব এলিমেন্টরের মাধ্যমে। যেমন আমরা যদি স্টোর চেকআউট টু, আমরা এখানে এডিট স্টেপে যদি ক্লিক করি, তাহলে আমাদের এলিমেন্টরের পেজ ওপেন হবে আর কি। মানে এই যে এই পেজটা এলিমেন্টরের মাধ্যমে, মানে এলিমেন্টরের প্লাগইনের মাধ্যমে ডিজাইনটা ওপেন হবে এবং ডিজাইনটা আমরা কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, তো এখানে দেওয়া আছে অনেক কিছু, এগুলো হচ্ছে আমরা কেটে দিব এবং এখান থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা রাখতে পারবো, সেটা হচ্ছে আমরা মানে ডিলিট করে দিতে পারবো। এখানে চাইলে লোগো বসাতে পারবো, এখানে ইনফরমেশন বসাতে পারবো, অনেক কিছু বসানো যাবে। তো এটা হচ্ছে আপনারা সুন্দরভাবে এখান থেকে এডিট করতে পারবেন। তো এর আগে আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখাই, আমি হচ্ছে এখান থেকে আচ্ছা, আমরা হচ্ছে এটা লোগোর অপশনটা কেটে দিলাম, তারপরে এই অপশনটাও কেটে দিলাম, ডিলিট করে দিলাম। এখান থেকে এভাবে ডিলিট করে আবার হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট করলেও সুন্দরভাবে ডিলিট করা যাবে।
তো এই মোটামুটি এই পেজটা হচ্ছে আমরা কেটে দিলাম, এরকম থাকবে। হ্যাঁ, তো আর নিচের এই অপশনগুলো হচ্ছে আপনার চাইলে রাখতে পারবেন, চাইলে কেটে দিতে পারবেন। আমি যেমনটা এরকম রাইখে দিচ্ছি, আপাতত পাবলিশ করে দিলাম। তো এখান থেকে আমরা আবার ওয়ার্ড পেজে চলে যাই। কই চলে আসলো পাগলাই। আচ্ছা, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আবার চলে যাব। ড্যাশবোর্ডে আসার পর আমরা কাটফ্লোতে যাব, কাটফ্লোতে যাওয়ার পর ফানেলে যাব, ফানেলে ক্লিক করা। আচ্ছা, ড্যাশবোর্ডে যাই, স্টোর চেকআউটে যাই, স্টোর চেকআউট টু আমরা এটা সেটিংয়ে যাব, গিয়ে হচ্ছে আমাদের ফর্মটা আছে না, এই যে ফর্মটা, এই ফর্মটা হচ্ছে আমরা কিছু, যেমন এই কুপনের অপশনটা হচ্ছে আমরা এখানে রাখতে চাচ্ছি না, পাশাপাশি হচ্ছে এখানে এত কিছু ইনফরমেশন রাখতে চাচ্ছি না, খুব সিম্পল রাখতে চাচ্ছি, এগুলো হচ্ছে আমরা এখানে আর কি এডিট করব। যেমন চেকআউট ফর্মে গিয়ে হচ্ছে আমরা অ্যানাবেল কুপন, এই যে কুপনের যে ইয়াটা, এই যে কুপন বসানোর ইয়াটা, এটা হচ্ছে আমরা এখান থেকে অ্যানাবেল করে অফ করে দিব। এডিশনাল এটাও অফ করে দিল। তারপর শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, এটাও অফ করে দিব। এগুলো যা আছে সবই অফ করে দিব। এখান থেকে ফাইল এডিটর থেকে এই কাস্টম এডিটরটা হচ্ছে ওপেন করে দিব, এবং এখানে আমি কি চাচ্ছি আর কি, মানে কাস্টমার থেকে আর কি চাচ্ছি সেটা এখানে আর কি কাস্টমভাবে আমি এখানে মার্ক অন করতে পারবো, অফ করতে পারবো। যেমন এখানে কাস্টমার তার ফার্স্ট নাম লাস্ট নাম দিবে, কোম্পানি নামের কোনো কান্ট্রির জন্য এটার কোনো প্রয়োজন নাই, কোম্পানি নামের কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে স্টেট অ্যাড্রেস, এটার স্টেট অ্যাড্রেস এটা রাখি, টাউন সিটি এগুলোর কোনো প্রয়োজন নাই, স্টেটের কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে পিনের কোনো প্রয়োজন নাই, ইমেল অ্যাড্রেসের কোনো প্রয়োজন নাই। এখান থেকে এই কটা অপশন আমরা রাখি, এবং হচ্ছে এখান থেকে আমরা শিপিংয়ে যাব, গিয়েছে এগুলো সব অপশন অফ করে দিই আমরা। শিপিং ফিল্ডে গিয়ে সব অপশন অফ। এখন আমরা হচ্ছে এখান থেকে সেভ সেটিং দিব, সেভ হয়ে গেছে। এখন আমরা এখানে গিয়ে রিলোড দিয়ে দেখি আসলে খেলাটা কি হয়েছে। আসলে কিছুই তো হইল না, কেমনে কি বুঝলাম না। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, এখানে আর একটু আমরা এডিট করব। লাস্ট নেম অপশনটা হচ্ছে আমরা এখান থেকে অফ করে দিব, আর আমরা হচ্ছে সবগুলো বাংলায় লিখব। সেটিংয়ে ক্লিক করব, সেটিংয়ে ক্লিক করার পর এটা ওয়েট 50 আছে, 100 করে দিব। ফার্স্ট নেম এখানে হচ্ছে আমরা বলবো যে আপনার নাম লিখুন, এটা আমরা চাইলে এরকম দিতে পারি, চাইলে নাও দিতে পারি। আচ্ছা, এটা আমরা এখানে দিব না, ভুল করছি আমরা হচ্ছে এখানে দিব, এবং হচ্ছে এটা তারপর হচ্ছে আমরা কই যাব, স্ট্রিট অ্যাড্রেস, এখানে আমরা হচ্ছে এটা 100% করে দিব। এখানে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে আপনার ঠিকানা লিখুন, ঠিক আছে, এটা লিখতে পারি। এবং এখানে এটা যেরকম আছে এরকম থাক। তারপর হচ্ছে আমরা ফোন এই অপশানে আসতে পারি, হচ্ছে আপনার নাম্বার লিখুন, এটা দিতে পারি। ওকে, তারপর হচ্ছে ফর্ম হেডিং, বিলিং অ্যাড্রেস, প্লেস অর্ডার। এখানে প্লেস অর্ডারের জায়গা হচ্ছে আমরা দিতে পারি যে অর্ডার কনফার্ম করুন দিতে পারি, হ্যাঁ, এটা দিতে পারি। তো মোটামুটি ইউর অর্ডার, শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, ফ্রম হেডিং, আচ্ছা এখানে সব ঠিক আছে। আমরা এখানে জাস্ট হচ্ছে সেভ দিব। এখন এটা আমরা দেখি যে আসলে ঠিকঠাকভাবে কাজ হয়েছে কি না। অ্যাড টু কার্ড দিই, ভিউ কার্ড দিই,
কার্ড অপশন এরকম আসছে। প্লেস অর্ডারে দিই, প্লেস অর্ডারে দেখতে পাচ্ছেন যে মোটামুটি ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটা চলে আসছে এখানে, কাস্টমার ইমেল অ্যাড্রেস আর বিলিং অ্যাড্রেস, নাম এবং হচ্ছে এখানে নাম্বার। আর এখানে হচ্ছে এটা ইংরেজিতে বসে নাই, এটা আমি হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি ঢাকার ভিতরে ঢাকার বাইরে, এবং অর্ডার কনফার্ম করুন। মোটামুটি সব ঠিকঠাকভাবে চলে আসছে, হ্যাঁ, একটা পর্যায়ে চলে আসছে। আর এখানে যে লেখালেখিগুলো আছে এগুলো আমি এখন চেঞ্জ করে দিচ্ছি। এখন এটা করতে হবে না, ঠিক আছে, এটা ঠিক আছে। এই যে এখানে হচ্ছে ঝামেলাটা হয়েছে, আপনার ঠিকানা লিখুন, সব ঠিকঠাক আছে, অর্ডার কনফার্ম করুন, অল ওকে, বাটন টেক্সট সব ঠিকঠাক ঠিকঠাক। ইমেল অ্যাড্রেসটা কোথায় যেন লুকায় আছে, নেম, অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল, enable failing your মেসেজ। আচ্ছা, এটা আবার আমরা সেভ সেটিং দিই, দেওয়ার পরে যদি আমরা আবার এখানে এসে রিলোড দিই, দেখি যে হ্যাঁ আপনার ঠিকানা লিখুন অপশনটা চলে আসছে। ইমেল অ্যাড্রেসটা এখানে আসছে, ইমেল অ্যাড্রেসটা অফ করতে হবে। আমরা যদি শিপিংয়ে যাই, এখানে কিছু নাই, এখানে ইমেল বন্ধ। আচ্ছা, ওই অপশনটা কোথায় কি করা যায় সেটা দেখতেছি। তার আগে একটা কাজ করে নিই, আমরা হচ্ছে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে চেকআউট পেজটা আরেকটু এডিট করে নিই, ঠিক আছে। এডিট বলতে আমি চাচ্ছি যে আসলে এখানে নিচের যেই এফএকিউ কোশ্চেনগুলো শো হয়েছে এগুলো এখান থেকে রিমুভ করে দিতে আর কি, পাশাপাশি এগুলো রিমুভ করে দিতে, যাতে চেকআউট পেজটা খুবই ছোটো হয় আর কি। তো আমি এখান থেকে এগুলো ডিরেক্ট রিমুভ করে দিলাম, ছোটোখাটো থাকলো। আর এখান থেকে হচ্ছে কাস্টমার ইনফরমেশন, ওয়েলকাম ব্যাক, অ্যাডমিন অর্গানিক, আমাদের মেল দেওয়া আছে এখানে। আচ্ছা দেখে নিই এটা কি অপশনাল, এটাতে দেওয়া লাগতেছে কাস্টমার ইনফরমেশন। সব কিছু ঠিকঠাক। আচ্ছা, সেভ দিয়ে দিই আমরা এখান থেকে। তো তারপর যেটা কাইটা দিই, কাইটা দেওয়ার পরে আমরা এখন এখানে রিলোড দিয়ে দেখি নিচে অপশনগুলো আসে কিনা। না, নিচের অপশনগুলো চলে গেছে আর কি, যে আলাদা টেক্সট ছিল সেগুলো চলে গেছে। এবং আমরা হচ্ছে চেকআউট পেজে আরেকটা সেটিং করতে পারি। আমরা যদি হচ্ছে চেকআউট ফর্মে যাই এবং ফিল্ড এডিটরে যাই, এখানে হচ্ছে আমরা ফ্রম হেডিং, এখানে বিলিং ডিটেলস, এখানে আমরা একটা কথা লিখতে পারি যে আপনার তথ্যগুলো দিন বা আপনার তথ্য দিন। হ্যাঁ, আমরা এখানে লিখে দিলাম আপনার তথ্য দিন, ঠিক আছে। এবং ইউরো অর্ডার, এটা ইউরো অর্ডারে থাকবে। পেমেন্ট এটা যেরকম আছে এরকম থাকবে। প্লেস অর্ডার, অর্ডার কনফার্ম করে দিয়েছি, ঠিক আছে। এটা জাস্ট সেভ চেঞ্জ করি, করে হচ্ছে আমরা এখানে গিয়ে এটা রিলোড দিই, দেখি কি আসে। এই যে আপনার তথ্য দিন, এটা হচ্ছে এখানে চলে আসছে। কাস্টমার ইনফরমেশনের জায়গায় মেলটা চলে আসলো কেন এটা বুঝলাম না, এটা সলভ করতে হবে, আমি সলভ করে দেখাবো, সমস্যা নেই। তো মোটামুটি চেকআউটের কাজ শেষ, এবার হচ্ছে আমরা অন্য কি করা যায় সেটা দেখব। আচ্ছা, এখানে কাস্টমার ইনফরমেশনের জায়গায় ইমেল চাচ্ছে, এটার সলিউশন হচ্ছে আমরা এখান থেকে চেকআউট পেজ থেকে আমরা এডিট স্টেপে ক্লিক করব। এডিট স্টেপে ক্লিক করার পর আমাদের এখানে হচ্ছে এলিমেন্টরে হচ্ছে ডিজাইনটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এরকম আসবে। আমরা এখন যদি এখানে এটার উপরে ক্লিক করি এবং এখান থেকে 2 কলাম এই অপশনটা সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন ওইটা চলে গেছে। হ্যাঁ, এবং আমরা এখান থেকে পাবলিশ করে দিই, পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা এই প্রোডাক্ট পেজে যাই, এখন আমরা যদি রিলোড দিই, দেখতে পাবেন যে আমাদের ওই অপশনটা চলে গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা অর্ডার করে দেখি। হ্যাঁ, অর্ডার করে দিলাম। এখানে নাম্বারটা হচ্ছে আমি
এটা দিয়ে দিলাম, ঢাকার বাইরে দিয়ে দিলাম। তো অল ওকে, ক্যাশ অন ডেলিভারি, নাম ঠিকানা অল ওকে, অর্ডার কনফার্ম করে হচ্ছে আমি ক্লিক করলাম। তো এই দেখতে পাচ্ছেন এটা থ্যাংক ইউ পেজ চলে আসছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে অটোমেটিক ইমেলের মাধ্যমেও পাওয়া সম্ভব, বা পাশাপাশি আপনার ইমেলে যে অর্ডারটা দিছে এটা হচ্ছে নিউ অর্ডার হিসেবে আপনার মেইল পাবে, ওয়েব মেল খুলতে হবে, অথবা আপনি যেই মেলটা হচ্ছে ই কমার্স খোলার সময় দিয়েছেন ওই মেইলে হচ্ছে নোটিফিকেশন যাবে। তো আমরা হচ্ছে এই চেকআউট পেজের এই অপশনগুলো এখন কাটবো, আর এইগুলো হচ্ছে এখান থেকে কেটে দিব। তো তার জন্য কি করতে হবে আমাদের, আমরা হচ্ছে সরাসরি এটা এই পেজটা হচ্ছে আমরা ডিলিট করে কাইটা দিই। তারপর হচ্ছে আমরা এই যে স্টোর চেকআউট থ্যাংক ইউ পেজ, এটা হচ্ছে আমরা এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এলিমেন্টের ওপেন হবে চেকআউট পেজের ডিজাইনটা, সরাসরি হচ্ছে লোগোটা। চাইলে এখানে লোগো দিতে পারেন থ্যাংক ইউতে, চাইলে নাও দিতে পারেন, আমি এখানে দিলাম না, এটা কাইটা দিলাম। আর এখানে এটা লেখাটুকু আছে, এটা চাইলে আপনারা বাংলাতে দিতে পারেন, ইংরেজি দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন। এবং এখানে নিচে এই অপশনগুলো এখান থেকে আমি কাইটা দিচ্ছি, এটার কোনো প্রয়োজন নাই। আর এটা যেরকম আছে এটা ডিফল্ট থাকবে, এরকম না আমি রাখবো। আর এখান থেকে চাইলে যেমন হচ্ছে অর্ডার ওভারভিউটা হাইড করে দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে অর্ডার ডিটেলসটা হাইড করে দিতে পারেন, তারপর বিলিং অ্যাড্রেসটা হাইড করে দিতে পারেন, এটা তো এখানে নাই এমনিতেও। তো এটা হচ্ছে আমি এখন পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ করে দিয়ে আমি এখন ব্যাগে চলে যাই। আর হচ্ছে এখান থেকে আমি এটা রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে নিচে কিছু আসতেছে না, পাশাপাশি উপরে শুধু থ্যাংক ইউ লেখা আসছে আর আমার অর্ডারটা দেখাচ্ছে। এবং আমার অর্ডারটা যদি আমি দেখতে যাই, তাহলে আমি যদি আমার ড্যাশবোর্ডে আসি, আসার পরে অর্ডার কমার্স, এই যে অর্ডার একটা নতুন অর্ডার পড়ছে, প্রসেসিংয়ে আছে, এটা ক্রস দিয়ে দিই। এটা যদি আমি এখান থেকে দেখতে চাই, তাহলে এখানে ক্লিক করলে যে দেখতে পাবো যে আমি কি অর্ডার করছি, হ্যাঁ, ইন ডিটেলস দেখতে পাবো। তো তারপরে পরবর্তী কার্যক্রমগুলো আমরা দেখব এখন। ওকে, এটা এরকম থাক। তারপর হচ্ছে আমরা এখন ওয়েবসাইটের মূলত সেটিংয়ের যত কার্যক্রম আছে সব শেষ হলো, মানে কাজ শেষ হলো। এখন আমাদের পালা ডিজাইনের কাজ। তো সর্বপ্রথম আমরা হচ্ছে পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পরে এখানে অলরেডি কার্ড, চেকআউট, মাই অ্যাকাউন্ট, এভরিথিং সব কিছু হচ্ছে ভালোভাবে সব পেজ থেকে শুরু করে সব কিছু এখানে অলরেডি করা আছে। তো হোম পেজটা নাই আমাদের, আমরা হচ্ছে হোম পেজটা ডিজাইন করব। তো এখান থেকে হচ্ছে আমরা হোম পেজটা করব। তো আমরা এখানে হোম লিখে দিই, আমাদের ফন্টটা ইংরেজিতে করে নিই, হোম পেজ। এবং এখান থেকে টেমপ্লেট, এখান থেকে ডিফল্ট টেমপ্লেট থেকে এলিমেন্টের ফুল ওয়েট এটা করে দিব, পাবলিশ করে দিব। পাবলিশ হওয়ার পরে আমরা হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। আর এটা আপাতত এখানে নিয়ে আসি। তো হোম পেজটা এলিমেন্টর ওপেন করব, করার পরে আমরা প্লাস আইকন থেকে একটা ফ্লেক্স বক্স নিব এবং এখান থেকে একটা সিঙ্গেল র নিব এবং এখানে হচ্ছে আমরা একটা ইমেজ বসাবো, ঠিক আছে। তো আমরা ইমেজ বসানোর জন্য স্টাইলে আসতে হবে। আসার পরে আপনার চাইলে এখান থেকে ক্লাসিকভাবে একটা সাধারণ ইমেজ বসাতে পারেন, অথবা স্লাইড শো বসাতে পারবেন, যে এখানে আছে না যে হোম পেজের সামনে স্লাইড শো হলো, ওটাও বসাতে পারবেন, সবগুলোই দেখাচ্ছি। তো আমরা হচ্ছে প্রথমে ক্লাসিক দেখব, তারপর হচ্ছে না, প্রথম স্লাইড শোই দেখাই আপনাদেরকে। এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করব, আপলোড ইমেজ। আমরা হচ্ছে এখানে দুইটা ইমেজ আপলোড, একটা ইমেজ আমাদের আছে, এর বেশি নাই। তো একটা ইমেজ এখানে, আচ্ছা আমরা এই স্লাইড শোটা না করে ডিরেক্ট হচ্ছে ক্লাসিকটাই করে দেখাই, স্লাইড শোটা পরে দেখাবো। এখানে এটা সিলেক্ট করে দিয়ে দিই। তো এটা হচ্ছে এরকম আসছে। তো আমরা এখান থেকে পজিশন, এখান থেকে আমরা হচ্ছে ডিফল্ট করে দিই এবং এখানে যা আছে সব সেমভাবেই থাকবে এবং অ্যাডভান্স থেকে আমরা কিছু কাজ করব।
আমরা হচ্ছে লেআউটে আসবো। লেআউটে এসে এখান থেকে এটা একটু যতটুকু সম্ভব এতটুকু করে দিলাম, এবং স্টাইল থেকে হচ্ছে আমরা এটাকে ইমেজ পজিশন থাম্বনেল সাইজ করে দিলাম। আচ্ছা হয় না, মিডিয়াম দেই, তাও হয় না, মিডিয়াম। আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে ডিসপ্লে সাইজটা কভার করে দিতে পারি, বা হচ্ছে চাইলে এটা করে দিতে পারি, কন্টেন্ট প্লাস কাস্টম করে দিতে পারি। এখান থেকে ডিফল্টও করা যাবে, অটো করা যাবে। তবে আমার মনে হচ্ছে কভারটা আর হচ্ছে কন্টেইন আর কাস্টম, কন্টেন্টটা পারফেক্টলি এখানে হচ্ছে। তো আর কিছু করলাম না, এরকমই থাকলো। তো আমরা এখান থেকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিয়ে হচ্ছে আই আইকনে গিয়ে আমরা দেখব যে আমাদের হোম পেজটা এরকম এরকম আছে। আমরা যদি ক্লিক করি এখানে, আমরা এখানে ক্লিক করলে এটা চলে আসে। তো আমরা আসলে ডিরেক্ট এই লিঙ্কটা হোম পেজে ডিরেক্ট সেট করব, এই জন্য হচ্ছে কাস্টম অপশনে যাব। কাস্টম অপশনে যাওয়ার পরে এখানে হোম পেজ সেটিং নামের একটা অপশন আছে। এই যে হোম পেজ সেটিং, হোম পেজ সেটিং থেকে এখান থেকে আমরা হোম পেজটা, এই যে হোমটা সিলেক্ট করে এখান থেকে ডিরেক্ট পাবলিশ করে দিব। এই কাস্টমাইজে আরও অনেক কাজ আছে, এগুলো ধাপে ধাপে দেখাও। যেমন আমাদের এই মেনুটা, এগুলো ঠিক করা, তারপর হচ্ছে এই নিচের কপিরাইট যেটা আছে এগুলো সব ঠিক করা, ইন টোটাল দেখাবো। তো এটা আমি ক্রস দিয়ে কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কীরকম দেখা যাচ্ছে। মোটামুটি ভালো দেখা যাচ্ছে। আসলে ব্যানারটা কপি করছি আমি, আসলে এই এত অল্প অল্প সময়ে ব্যানার তৈরি করা সম্ভব না। একটা ব্যাপার লক্ষ্য করছেন যে এখানে হচ্ছে একটা বাড়তি অংশ চলে আসছে এই ডিজাইনের। তো এটা হচ্ছে আমি মনে করি কভারটা দিলেই ভালো হবে, আমি তখন খেয়াল করিনি। কন্টেন্ট দিলে এই সাইডে একটু বাড়তি চলে আসে, কভার দিলে মোটামুটি একটা ভালো ওভারভিউ আসে। তো আমরা এখন দেখি যে মোটামুটি পারফেক্টলি আছে, কিন্তু একটু সমস্যা আছে। আমরা লেআউটে গিয়ে এটা 50 থেকে আমরা হচ্ছে 80 করে, না 80 বেশি হয়ে যায়, আমরা এখানে 65 করে দিই, দেখি কীরকম দেখা যায় এখন। তাও হয় না, আমরা এটাকে 70 করে দিই, 70। এবার যদি দেখি, হ্যাঁ এবার পারফেক্ট আছে। এবার আমরা পাবলিশ করে দিব, পাবলিশ করে দিয়ে হ্যাঁ এখানে পারফেক্টলি আমাদের হোম পেজের স্লাইড এবং হচ্ছে ব্যানারটা চলে আসছে ভালোভাবে। স্লাইডারও এখানে বসানো যায়, স্টাইলে গিয়ে আমরা যদি এই স্লাইডারে যাই, এখানে গিয়ে স্লাইডার বসাতে পারি। তো আমরা হচ্ছে ইমেজই বসাবো। আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্ট অ্যাড করার আগে একটা জিনিস হচ্ছে, আমরা এখান থেকে সাইড সেটিং থেকে কিছু কালার এবং ফন্ট হচ্ছে এখান থেকে ঠিক করে নিচ্ছি। প্রাইমারি কালার হচ্ছে আমরা এখানে গ্রিন দিব, এই গ্রিনটা দিব, এবং সেকেন্ডারি কালার হচ্ছে এখানে ব্ল্যাক আছে, এটা হচ্ছে আমরা একটা ডিপ গ্রিন দিব। আর টেক্সট কালার হচ্ছে এখানে দেওয়া আছে ব্ল্যাক, আমরা এটাকে ডিপ ব্ল্যাক করে দিয়ে দিব। আর এটা যেরকম আছে এরকম থাক, আমরা জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দিই। এবং গ্লোবাল কালার ঠিকঠাক, ওকে। তারপর হচ্ছে গ্লোবাল ফন্ট, আমরা প্রাইমারি ফন্ট হিসাবে এখানে পপিন ব্যবহার করব, পপিন। আর এখানে এটা যেরকম আছে এরকম থাকবে, সমস্যা নাই। তারপর হচ্ছে আমরা সেকেন্ডারি ফন্ট হিসাবে একটা বাংলা ফন্ট, হিন্দি শিলিগুড়ি যে ফন্টটা আছে এই ফন্টটা ব্যবহার করব। আর এটার সাইজটা হচ্ছে আমি একটু বাড়ায়া দিই, 20 করে দিই। আর যেরকম আছে ডিফল্ট এরকম থাক। টেক্সট হচ্ছে রোবটে দেওয়া আছে, এটাও পপিন দিয়ে দিই। পপিন হচ্ছে খুব বিখ্যাত একটা ফন্ট। আর নর্মাল যেরকম আছে এরকমই থাক, আর কিছু করা লাগবে না। এখান থেকে জাস্ট সেভ চেঞ্জ দিব, এবং তারপরে আমরা যদি আবার সাইড সেটিংয়ে যাই, মোটামুটি ওকে। আর এখান থেকে কিছু করা লাগবে না আশা করি। তো তারপর হচ্ছে আমাদের এই যে পেজটা আছে এখান থেকে হচ্ছে আমাদের
প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা হচ্ছে প্রোডাক্ট শো করব হোম পেজে। এটার জন্য কিছু প্রোডাক্টের জন্য আমরা কিছু গার্ড হচ্ছে এখানে বসাবো। গার্ডের উপরে আমরা হচ্ছে পিকচার বসাই এবং বাটন বসাই আমরা প্রোডাক্টটা অ্যাড করব সুন্দরভাবে। এখান থেকে হচ্ছে আমরা 4টা কলাম নিলাম এবং এখানে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমরা প্লাস থেকে ইমেজ বসাবো, তারপর হচ্ছে এখান থেকে হেডিং বসাবো, তারপর হচ্ছে এখান থেকে বাটন বসাবো। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা মানে প্রোডাক্টগুলো এখানে আলাদাভাবে বসাতে হবে। পিকচারে প্রোডাক্ট পেজে আসছি, আসার পরে হচ্ছে এখানে আমি যেটা করব এটা দিই পাটালি গুড় 5 কেজি। তো টেক্সটে আইসা এটা এখানে দিয়ে দিই, এটা পেস্ট করে দিই এবং এটা স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে কালারটা হচ্ছে আমি হিন্দি শিলিগুড়ি করে দিই, হিন্দি শিলিগুড়ি। আর এখানে সাইজ যেরকম আছে এরকম থাকলে চলে, তারপর এটা একটু ছোট করে দিচ্ছি আমি, বা এরকম করে দিতে পারি, বা একটু বড় করে দিতে পারি। একটু বড় করে দিলাম। এটা লেফটই করে দিচ্ছি, লেফট করে দিই। আর যেই বাটনটা আছে এখানে হচ্ছে আমরা এখানে বাংলায় লিখে দিই যে অর্ডার করুন, অর্ডার করুন। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে একটা লিঙ্ক বসাবো, এগুলো পরে বসাবো। এখান থেকে হচ্ছে আমরা আইকন বসাবো, অর্ডার আইকন। দেখি কি আসে। অর্ডার আসে না, সব দিলে হয়তো আসবে। সব এই সব দিয়ে দিই এবং হচ্ছে স্পেসিংটা একটু বড় করে দিই। আর তারপর হচ্ছে আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে আমরা এখান থেকে এই অপশনটা করে দিব, যাতে হচ্ছে এই অপশনে ক্লিক করে দিব যাতে হচ্ছে বাটনটা ফুল ইমেজ জুড়ে থাকে। এবং এখানে টেক্সট কালার সাদা দেওয়া আছে, সাদাই থাকবে ডিফল্ট। আর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে সবুজ। আমরা এখানে ক্লিক করব, এখান থেকে এই বাটনটা এই কালারটা নিয়ে নিলাম। হ্যাঁ, তো মোটামুটি ওকে। আর এখানে হচ্ছে আমরা ইমেজটা বসায় দিব। ইমেজ হচ্ছে পাটালি গুড়, এটা বসে গেছে। তো আমরা এখন চাইলে যেটা করতে পারি, এই যে আমরা একটা ডিজাইন করলাম এই ডিজাইনটাকেই হচ্ছে আমরা ডুপ্লিকেট করে পিকচার চেঞ্জ করে লেখা চেঞ্জ করে চালায় দিতে পারবো। হ্যাঁ, এখন জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব। এই যে হয়ে গেছে ডুপ্লিকেট, আবার দিলাম ডুপ্লিকেট। আমি চাচ্ছি যে প্রতি সারিতে ডেস্কটপ ভিউতে 4টা করে লাইন থাকবে। হ্যাঁ, এটা এইভাবে ডিলিট করে। তো 4টা হয়ে গেছে। তো আমি হচ্ছে এখানে কিছু চেঞ্জ আনবো, যেমন হচ্ছে এখানে পাটালি গুড় 5 কেজি একটা দেওয়া আছে, আর আরেকটা হচ্ছে 3 কেজি। তো আমি হচ্ছে এখান থেকে এটা কপি করে নেই, কপি করে নিয়ে এখানে দিয়ে দিই 3 কেজি এটা। তারপরে হচ্ছে পাটালি গুড় 3 কেজি, আরটা আছে পাটালি গুড় 5 কেজি। ওকে, এটা দিয়ে দিলাম 3 কেজি, এটা হচ্ছে 5 কেজি, 5 কেজি। এখন এখানে হচ্ছে পিকচারটা বুঝবো। পিকচারটা হচ্ছে এটা, চুজ ইমেজ থেকে পিকচারটা বসায় দিই। এটা বসায় দিলাম। মোটামুটি 4টা প্রোডাক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে যদি পাবলিশ করে দিই এবং এটা আইকনে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন আমাদের হোম পেজে এরকমভাবে প্রোডাক্টটা শো হচ্ছে আর কি। ঠিক আছে,
তো এখানে আবার কথা আছে যে ভাই এটা এটা টেক্সট বড়, এটা টেক্সট ছোট, উঁচা নিচা হয়ে গেছে, ব্যাপারটা কীরকম না? তো এইগুলো ঠিক করা যাবে। ওকে, তো আমরা হচ্ছে এখানে যেটা করব, আমরা হচ্ছে এখানে এটার উপরে ক্লিক করে টাইপোগ্রাফিতে গিয়ে আমরা হচ্ছে এটা একটু ছোট করে দিব এবং এটার টেক্সটটা কপি করে এটা পেস্ট স্টাইল করে দিব। তারপর হচ্ছে দেখতে পাচ্ছি যে এটা একটু ছোট বড় হয়ে গেছে, তারপর এটা ঠিক করা যাবে। তা আমরা যদি হচ্ছে এখানে ক্লিক করি, অ্যাডভান্সে যাই এবং এটা এখান থেকে মাইনাস করি, সরি এখান থেকে না, মার্জিন থেকে যদি একটু নিচে নামাই তাহলে হচ্ছে এটা ঠিক হয়ে যাবে আশা করি। হ্যাঁ, ঠিক হয়ে গেছে এখন, মানে সমান সমান চলে আসছে। তো তারপর হচ্ছে আবার এখান থেকে পেজ স্টাইল দিয়ে এটাও নিচে আসবে। এখানটা পাবলিশ করে দেখি যে কি অবস্থা। পাবলিশ করে দিলাম, আমাদের পেজটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে এখন। তো এটা আসলে ডেস্কটপ ভিউতে করলাম। তারপর এখানে ট্যাব ভিউ আছে, তারপর হচ্ছে মোবাইল ভিউ আছে, এগুলো সবগুলোতে কাজ করা লাগবে। তো আমরা হচ্ছে এখন ট্যাব ভিউতে যাব, গিয়ে দেখতে পাচ্ছি মোটামুটি যেটা যেরকম আছে ঠিক আছে। জাস্ট হচ্ছে ট্যাব ভিউতে এটা একটু ছোট করা লাগবে, ফন্টটা বেশি বড় হয়ে গেছে। এটা এই পারফেক্ট, এটা কপি করে এখানে কপি পেস্ট স্টাইল করে দিব, সমান সমান হয়ে যাবে। বা চাইলে এটা আরও ছোট করেও আমরা দিতে পারি, ঠিক আছে। তো যেরকম আছে এরকম থাক। আর আর এই কভারটা হচ্ছে এখান থেকে আমরা চেঞ্জ করব। তো যার জন্য হচ্ছে আমরা এখান থেকে ডিফল্ট থেকে কভার কাস্টম, আচ্ছা এখান থেকে কভারই থাক। আর পাশাপাশি হচ্ছে এখানে আমরা যদি একটু এটাকে 50-এর ভিতরে নিয়ে আসি, পারফেক্ট আছে। হ্যাঁ, তো আমাদের ট্যাব ভিউতেও পারফেক্ট। এবার হচ্ছে আমরা ফোন ভিউয়ের পালা। ফোন ভিউ হচ্ছে আমরা এখানে এটা যেরকম আছে পারফেক্ট আছে, সব কিছুই পারফেক্ট আছে। আর এখানে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা এখান থেকে একটু মাইনাস করব, একটু না অনেকখানি, এখানে 20 করে দিই বা হচ্ছে 18 করে দিই, পারফেক্ট আছে, ঠিক আছে। তো মোটামুটি পারফেক্ট আছে। হ্যাঁ, মোবাইলের জন্য পারফেক্ট হয়ে গেছে। এবং এখানে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা এই অর্ডার করুন বাটনে যাতে ক্লিক করলে এটা হোভার হয়ে কালারটা ভিন্ন হয়ে যায়, এই সিস্টেমটা করব। তো এই বাটনে ক্লিক করব, করার পর হোভারে আসব, আসার পরে কালারটা হচ্ছে আমরা এখান থেকে দিব একটা লাল কালার দিই আর কি। হ্যাঁ, এই কালারটা কেমন লাগে? হ্যাঁ, দারুণ, এই কালারটা থাকবে, যাতে এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়। আমরা এখান থেকে পেজ স্টাইল করে সবগুলোতে একই রকম দিয়ে দিব, ঠিক আছে। তো মোটামুটি চেঞ্জ হয়ে গেছে অনেক। এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ফুল যেই রটা আছে এটা হচ্ছে আমরা ডুপ্লিকেট করব, যাতে হচ্ছে আমরা অন্য প্রোডাক্টগুলো আইনা বসাতে পারি, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখানে আমরা অন্য অন্য প্রোডাক্টগুলো আইনা বসাবো। যেমন হচ্ছে আমরা এখানে এই যে ঝুলা দানাদার যে গুড় আছে এটা বসাবো। আমরা হচ্ছে এখানে এটা টেক্সট হচ্ছে চেঞ্জ করে এটা দিয়ে দিব, আর পিকচার হচ্ছে যেটা দেওয়ার দরকার সেটা দিয়ে দিব। এখানে এটা দিয়ে দিলাম। আবার এখানে হচ্ছে 3 কেজি, এখানে আমরা 3 কেজিটা দিয়ে এবং সেম পিকচারটা হচ্ছে এখানে বসায় দিচ্ছি। বসায় দেওয়া হয়ে গেছে। তারপর একটা প্রোডাক্ট আছে চকলেট গুড় আছে, চকলেট গুড়টা আমরা এখানে বসায় দিব। আমরা এখন এটা কাইটা দিই, এটা ডুপ্লিকেট করি যাতে ফন্টটা পারফেক্ট থাকে। তো এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে 5 কেজি চকলেট গুড়, আর এটা হচ্ছে 3 কেজি, 3 কেজি না, এখানে অঙ্কে তারপর ইংরেজিতে লেখা আছে, এগুলো একটু বুঝা নিন, মানায় নিন।
আসলে তাড়াহুড়া করে লেখা। তো এখান থেকে হচ্ছে ইমেজটা চেঞ্জ করে আমরা হচ্ছে এই ওই ইমেজটা বসায় দিব আর কি চকলেট গুড়ের। তো আবার এখানে আইসা ইমেজটা চেঞ্জ করে দিলাম। এখন মোটামুটি একটা কাজের ভাইব চলে আসছে। তো আমরা যদি এখন এখানে রিলোড দেই তাহলে দেখতে পারবো যে এরকম হয়েছে। আমরা এটা একটা স্ক্রিনশট নেই। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা এরকম মানে আসছে। তারপরে এখানে তারপরে আরও অনেক অনেক ডিজাইন আছে, অনেক অনেক কাজ আছে, সবগুলো আমি ধাপে ধাপে দেখাবো। আসলে ভিডিওটা অনেক লম্বা হইতেছে। যারা প্রপারলি ভালোভাবে শিখতে চাচ্ছেন আশা করি আমার এই ভিডিওটা দেখলে ভালোভাবে শিখতে পারবেন। ভিডিওর কোনো অংশে গ্যাপ দিয়েন না প্লিজ। মোটামুটি আমাদের কাজ অনেকটা আগে আসছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা যেটা করতে পারি, আমরা সাইড সেটিং থেকে লোগোটা সেট করে নিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, ইমেজ, বাটন, না এটাও না, সাইট আইডেন্টি, এখান থেকে হচ্ছে লোগোটা হচ্ছে আমরা বসায় নিচ্ছি। এগুলো কিন্তু লোগো বা পোস্টার যা দেখতে পাচ্ছেন সব কিন্তু অলরেডি কপি করা বলতে গেলে অনেক ভাইয়ের সাইট থেকে। সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। সাবজেক্ট বিন আপডেট ব্যাক টু এডিট। আচ্ছা, তারপরে আমরা চাইলে এই নিচে কি বসাতে পারি, নিচে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া বা এফএকিউ, অনেক কিছু বসাতে পারি চাইলে। তো আরও যেটা বসাতে পারি সেটা হচ্ছে রিভিউ বসাতে পারি। তো আমরা এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে আমরা এখন এফএকিউ বসাবো আর কি। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমরা কিন্তু লিঙ্ক বসাই নেই। যেমন আমরা যদি এখানে ক্লিক করি অর্ডার নাও বাটনে ক্লিক করলে কিন্তু কিছুই আসতেছে না। ঠিক আছে, তো যেমন আমরা এখানে প্রতিটা যেমন পাটালি গুড় 5 কেজি, এই যে অর্ডার করুন বাটন হচ্ছে আমাদের এটা লিঙ্ক বসাতে হবে। পাটালি গুড় 5 কেজি, পাটালি গুড় 5 কেজি, হ্যাঁ আসছে। আমরা যদি এডিটে ক্লিক করি এখানে দেখতে পাবেন একটা লিঙ্ক। আমরা এই লিঙ্কটা হচ্ছে টোটালি কপি। আচ্ছা, এই লিঙ্কটা হচ্ছে আমরা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস দিব। দেওয়ার পর হচ্ছে অর্ডার করুন বাটনে আইসা ক্লিক করে কন্টেইনে যাব। কন্টেইনে গিয়ে লিঙ্ক অপশনে গিয়ে আমাদের এটা লিঙ্ক করে দিব। ঠিক আছে, লিঙ্ক করে দিয়ে পাবলিশ করে দিব। এখন একটা জিনিস দেখেন, আমরা যদি এই অর্ডার করুন বাটনে এখন ক্লিক করি এখন কিন্তু সরাসরি আমাদের এই পেজে নিয়ে আসতেছে। ঠিক আছে, মানে এই পাটালি গুড়ের 5 কেজি পয়েল বক্স যে প্রোডাক্ট আছে এটা আন্ডারে নিয়ে আসতেছে, আগে কিন্তু নিয়ে আসে নাই। ঠিক আছে, তো এভাবে হচ্ছে সমস্ত প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে অর্ডার করুন বাটনে বসাতে হবে। তারপরে 3 কেজিরটা বসাতে হবে। আমরা আবার ব্যাগে যাই, পাটালি গুড় 3 কেজি, এটা হচ্ছে আমরা এডিটে দিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস দিব। তারপর এটা কেটে দিব এবং এখানে হচ্ছে এসে লিঙ্ক অপশনে এসে লিঙ্কটা পেস্ট করে পাবলিশ করে দিব। তারপর হচ্ছে পাটালি গুড়, শুধু পাটালি গুড়, এটা শুধু পাটালি গুড় 3 কেজি, পাটালি গুড় 3 কেজি 5 কেজি, যে পাটালি গুড় এটা 5 কেজি। আর ও সরি, এটা না, এটা পাটালি গুড় 3 কেজি 5 কেজি 3 কেজি, এটা হচ্ছে 5 কেজি। কপি লিঙ্ক করলাম, 5 কেজি অর্ডার করুন, লিঙ্ক দিয়ে দিলাম 5 কেজিরটা। তারপর হচ্ছে 3 কেজি, কপি লিঙ্ক অ্যাড্রেস। তারপর হচ্ছে এখানে অর্ডার করুনে 3 কেজিরটা, এবং আমি চাচ্ছি যে 5 কেজিরটা আগে শো হোক, 3 কেজিরটা পরে শো হোক। তো এই সাইড করে নিয়ে আসলাম। ঠিক আছে, পাবলিশ করে দিচ্ছি। তারপর হচ্ছে দানাদার গুড়, ঠিক আছে, দানাদার গুড়, চকলেট গুড় 5 কেজি 3 কেজি, দানাদার গুড় এই একটা আছে। তো সব একবারে নিয়ে নিচ্ছি।
তো এখানে দানাদার গুড় 5 কেজির এই লিঙ্কটা কপি করে নিচ্ছি। দানাদার গুড় 5 কেজি। এবার হচ্ছে আমরা ডিজাইনে যাব। দানাদার গুড় 5 কেজি লিঙ্কটা পেস্ট করে দিব। তারপরে হচ্ছে আমরা ঝুলা দানাদার, ওহো আমরা একটা মিস্টেক করে ফেলছি। আচ্ছা, তারপর হচ্ছে চকলেট গুড় 5 কেজি। চকলেট গুড় 5 কেজি। 5 কেজি লিঙ্কটা হচ্ছে আমি কপি করে নিয়ে নিলাম, এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে এটা হচ্ছে 3 কেজি, এটা কপি করা শেষ। 3 কেজি পাবলিশ করে দিলাম। এবার হচ্ছে আমি আসলে যেখানেই ক্লিক করি না কেন এই অর্ডার করুন থেকে আমাদের প্রোডাক্ট পেজে নিয়ে যাবে, সিঙ্গেল প্রোডাক্ট পেজে। তো এই হলো অবস্থা। তো এর নিচে হচ্ছে আমাদের আরও কিছু কাজ করব এখন, এটা কেটে দিই। এখন হচ্ছে আমরা এখান থেকে 2টা র নিব এবং এখানে হচ্ছে এফএকিউ বসাবো। দেখি এফএকিউ আছে কিনা। এফএকিউ মেনু, পোর্টফোলিও, ফ্রম, গ্যালারি, প্রাইস লিস্ট, কল টু অ্যাকশন। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, আজকে আর হচ্ছে ভিডিওটা করতে পারলাম না। আগামীকাল ভিডিও করব, খুব শীঘ্রই ভিডিওটা আপলোড করব। আর যাওয়ার আগে হচ্ছে আমি মেনু বারে কাজটা দেখায় দিচ্ছি। তো কাস্টমাইজে চলে যাব, কাস্টমাইজে ক্লিক করব। আর আপাতত এইগুলো কেটে দিই এখান থেকে। তারপর হচ্ছে মেইন র, এটাতে ক্লিক করব। এটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে এটা ছোট বড় করতে পারবো। তো এখান থেকে আমরা এটা ছোট করে, লোগোর সাইজটা একটু ছোট করে নিব আমরা। আর এই সাইড টাইটেলটা আমরা শো করতে চাচ্ছি না এখানে, এটা হচ্ছে 40 করে দিলাম, পারফেক্ট আছে। এবং এখানে যে এত অপশন আছে, এত অপশন আসলে আমার দরকার নেই। আর এটা অনেক সিস্টেমে করা যায়, অনেকভাবেই করা যায়। কালার এখান থেকে হচ্ছে আমরা, এটা হচ্ছে হোভার কালার, অ্যাক্টিভ কালার। সবুজ করে দিই, যেহেতু আমাদের কালারগুলো সবুজের মতোই, এটা করে দিলাম। আর এই কালারটা হচ্ছে, এটা দিলে কেমন হয়, না এটা দিলে চলে, হচ্ছে হালকা এরকম, এটাও দেওয়া যায়। ওকে। আর নর্মালি ফন কালার আছে, এটা আমরা চাইলে এটারে এরকম করে দিতে পারি। তো মোটামুটি পারফেক্ট। এবং মেনুতে যদি চাই আমরা, এখানে এত কিছুর প্রয়োজন নাই, জাস্ট আমরা হোম আর শপ পেজ রাখবো, আর কিছু রাখতে চাচ্ছি না। এখন হচ্ছে আমাদের সার্চ ঠিক আছে, আমরা হচ্ছে ব্যাগে যাই, এটা হচ্ছে কার্ট অপশনটা হচ্ছে আমরা সার্চ বাটনের পাশে রাখি এবং সোশ্যাল আইকন আছে, এটা আমরা মাঝখানে রাখতে পারি। আর এখানে যে মেনুটা আছে, এটা একটু এডিট করা দরকার। ক্লিক, ডিজাইন, ব্যাগে চাই, হেডার, গ্লোবাল হেডার, ক্যান্সেল।
আচ্ছা, এখান থেকে যতটুকু কাজ করছি আমরা পাবলিশ দিয়ে দিই, ব্যাগে যাই এবং এখান থেকে মেনু সেটিং, মেনুতে যাই, ভিউ অল লোকেশন, ক্রিয়েট নিউ মেনু, একটা নিউ মেনু দিতে পারি যে আমরা, বা হচ্ছে নিউ দিয়ে দিই, নেক্সট করে দিই, অ্যাড। এখান থেকে হচ্ছে আমরা হোম পেজটা রাখবো, শর্ট পেজটা রাখবো, আর আপাতত কোনো পেজ রাখতে চাচ্ছি না আমি। দেন হচ্ছে পাবলিশ করে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা ব্যাগে চলে যাই, মেন রোতে ক্লিক করি, মেনুতে যাই, মেনু থেকে আমরা এখান থেকে মেন রো ডিজাইন, মেনুটা আমরা এখান থেকে কাইটা দিই। দেন তারপর হচ্ছে আমরা মেনু 2টা বসাই, মেনু 2তে হচ্ছে এরকম আসছে। আচ্ছা, আমরা আগামীকালকে হচ্ছে মানে পরবর্তী পার্টে হচ্ছে আমরা এই মেনুর কাজটা দেখব, মেনুটা ঠিক করার। মোটামুটি এখানে কার্ট অপশন প্লাস সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে দিছি, বাকি কাজগুলো কি ধীরে সুস্থে করব। আর কপিরাইটের এখানে হচ্ছে আমরা কপিরাইটে ক্লিক করে এগুলো হচ্ছে আমরা আপাতত কাইটা দিয়া এখানে হচ্ছে আমরা যা ইচ্ছা তা লিখে দিতে পারবো। এটা হচ্ছে মাঝখানে দিয়ে দিই। আর মোবাইল ভিউতে হচ্ছে এরকম দেখা যাচ্ছে, আমরা যদি লোগোটার একটু ছোটো করতে পারি মোবাইল ভিউয়ের জন্য, পারফেক্ট। আর টিকারটা যেরকম আছে এরকমই থাক, চাইলে এরকম দিতে পারি বা এরকম দিতে পারি, যেরকম আছে এরকম থাক, একটু বড় করে দিতে পারি। তো মোটামুটি ওকে। তো আজকের ভিডিওটি আসলে এই পর্যন্ত, পরবর্তী অংশে হচ্ছে বাকি অংশ দেখাবো ডিজাইন করা। এখানে হচ্ছে এই মেনুগুলো এখান থেকে সরাতে হবে, তো অনেক এডিটিংয়ের কাজ আছে, এগুলো হচ্ছে আমি ইনশাল্লাহ নেক্সট পার্টে দেখাবো। পরবর্তীতে আমরা যেটা করলাম, আমরা মোবাইল ভিউয়ের জন্য প্রোডাক্টটা মানে 2টা করে এখানে রাখলাম। এখানে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট ছিল, যেমন আগের বার হচ্ছে আমরা আমাদের এখানে একটা করে প্রোডাক্ট শো হতো, কিন্তু এখন আমরা 2টা করে প্রোডাক্ট শো করতেছি। এটা হচ্ছে আসলে আমাদের যে এই যে বক্সটা আছে এটাকে হচ্ছে জাস্ট একটু এডিট করছি, এখান থেকে লেফট 25 করে দিছি এবং এখানে যেরকম আছে এরকমই থাকবে। এটা জাস্ট হচ্ছে আমরা ডুপ্লিকেট করে করে কপি পেস্ট করে করে ফেলছি। তো এটা দেখাতে পারিনি, আমার কারেন্ট চলে গেছিলো। এখন এটা আমরা পাবলিশ করে দিলাম, পাবলিশ করার পরে আমরা এটা দেখব যে মোবাইল ভিউতে কীরকম দেখা যায়। আমরা যদি রেসপন্সিভে যাই, আমরা রিলোড দিলাম, দেখতে পাচ্ছি যে মোবাইল ভিউতে খুবই সুন্দর লাগতেছে, ঠিক আছে। এবং এই সাইডে হচ্ছে ওই মেনুটা দেখা যাচ্ছে। আমরা যদি এখান থেকে আইপ্যাড এয়ারে যাই তাহলে এরকম দেখা যাবে। আমরা যদি এখানে আইপ্যাড প্রোতে যাই তাহলে এরকম দেখা যাবে। আসলে এক একটা ইয়ার জন্য এক একভাবে শো করতেছে। এটা আইফোন 14 এরকম দেখাবে, আর রেসপন্সিভে এরকম দেখাবে। মানে রেসপন্সিভে আপনার যথাসম্ভব প্রোডাক্ট সুন্দরভাবে শো হওয়ার চেষ্টা করবে এখানে, ঠিক আছে। তো এই হলো আমাদের এডিট করা হয়েছে। তবে এটা মোবাইলে দেখতে আরও সুন্দর লাগবে, যেমন আমি আমার ফোন দিয়ে দেখতেছি, এটা মানে খুবই পারফেক্ট দেখাচ্ছে, খুবই পারফেক্ট দেখাচ্ছে। আমি ফোন দিয়ে দেখাচ্ছি তাতে, তো সমস্যা নাই। আমাদের এখানে দেখি কি অবস্থা আছে। একশো আছে এবং এখানে প্রোডাক্ট শো হচ্ছে, সবই ঠিকঠাক। এবার হচ্ছে আমরা জাস্ট এখানে ক্লিক করব, এটা রেখে কপি করব এবং এটাতে পেজ স্টাইল দিব, ঠিক আছে, যাতে হচ্ছে প্রোডাক্টটা একটা শেপে চলে আসে। যেমন আমরা যদি দেখি, এই দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো হচ্ছে একটা শেপে চলে আসছে।
তো প্রোডাক্টের কাজ কিন্তু আমাদের শেষ। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকে বলতেছেন ভাই এখানে প্রাইস বসানো নাই। আসলে প্রাইসটা আপনারা খুব ইজিলি বসাতে পারবেন। যেমন আমি একটা প্রাইস ডেমো হিসাবে বসায় দেখাচ্ছি। অর্ডার করুন, এখানে 2000 টাকা এটার ইয়ে আছে, এটার ফুল হচ্ছে এইভাবে আমরা এটা কপি করে নিলাম, এই কপি করে নিলাম। এখন জাস্ট হচ্ছে এখান থেকে টেক্সট এডিটরটা হচ্ছে আমরা উপরেই দিয়ে দিই ইয়াটা আর কি, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট পেস্ট করে দিব। তো চাইলে আমরা এটা এডিটর দিয়েও করতে পারি, অথবা চাইলে আমরা হেডিং নিতে পারি। এই যে একটা হেডিং নিলাম, এখানে নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা এটা আরে ওকে, এখান থেকে হচ্ছে আমরা আবার এইভাবে কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে দোষ হচ্ছে না। আচ্ছা, আমরা ওই টেক্সট এডিটরটাই নিচ্ছি। এটা আরও অনেকভাবে করা যায়, আমি শর্টকাট এইভাবে দেখাচ্ছি। আর তারপর হচ্ছে এখানে যে কালারটা আছে, চাইলে কালারটা পরিবর্তন করতে পারবেন। এটা হচ্ছে সেন্টারে রাখতে পারবেন, রাইট রাখতে পারবেন, জাস্টিফাই করতে পারবেন, লেফটেই থাক। আর টেক্সট কালার হচ্ছে আমরা এখানে গ্রিন দিয়ে দিই, এখানে আমরা গ্রিন দিয়ে দিলাম। আর টাইপোগ্রাফি যদি আমরা চেঞ্জ করতে যাই, তাহলে আমরা এখানে দিতে পারি পপ ইন দিতে পারি, এবং এটা হচ্ছে এই পরিমাণ বোল্ড করে দিতে পারি। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এই আমাদের প্রাইস এবং লেখার মাঝখানে মোটামুটি ভালো একটা গ্যাপ হয়ে গেছে। আসলে এই এত বড় গ্যাপ হচ্ছে রাখা যাবে না, আমরা গ্যাপটাকে হচ্ছে একটু ছোটো করব যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে। সেই জন্য আমরা হচ্ছে অ্যাডভান্সে যাব, এখানে গিয়ে যেটা সেটা থাক। তারপর হচ্ছে আমরা এই টেক্সটে যাব, টেক্সটে গিয়ে এখানে টপ হচ্ছে আমরা এখানে মাইনাস করে একটু উপরে উঠে দিব। টপ হচ্ছে -20 করে দিয়েছি। তো এটা হচ্ছে একটু ইয়া দেখা যায়, একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের সব কিছুই পারফেক্ট আছে, বা চাইলে এটা একটু দিতে পারি। তো এভাবে জাস্ট আমাদের এই হেডিংটা হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে এভাবে নিয়ে আসতে হবে। এভাবে আমরা দিয়ে দিচ্ছি, সবগুলো প্রোডাক্টই পেস্ট স্টাইল করে দিচ্ছি যাতে হচ্ছে ওই গ্যাপটা না থাকে। দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমরা এই প্রোডাক্টের প্রাইস, তো প্রাইস হচ্ছে আমরা জাস্ট এই প্রাইসের এটা কপি করব, কপি করে প্রোডাক্টের নিচে জাস্ট পেস্ট করব। পরবর্তীতে এটা আমরা প্রোডাক্টের দাম অনুযায়ী এডিট করে বসাইয়া দিব। তো এইভাবে হচ্ছে আমরা প্রাইসগুলো বসায় দিচ্ছি। এই তো হয়ে গেছে। এখন যদি আমরা পাবলিশ দিই, এবার যদি আমরা হোম পেজে যাই, আচ্ছা রিলোড দিই, এই যে হোম পেজে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইসটা সুন্দরভাবে শো করতেছে, আমাদের প্রোডাক্টের নামটা সুন্দরভাবে শো করতেছে, অল ওকে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এই প্রোডাক্টের প্রাইসগুলো আলাদা আলাদাভাবে এখানে দিতে পারি। আমি দেখাইছি যে এটা কীভাবে দিতে হয়। যেমন আমি যদি এটা দিতে চাই, আমি জাস্ট অর্ডার করুন ক্লিক করে জাস্ট এখান থেকে এই লেখাটুকু কপি করব। এটা হচ্ছে পাটালি গুড় 5 কেজি, পাটালি গুড় 5 কেজি এখানে আসবো, আসার পর জাস্ট হচ্ছে এইটা এগুলো সব কেটে দিব, কেটে দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে দিব। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন পাটালি গুড়। তারপর হচ্ছে আমি যদি আবার যাই, আমি হচ্ছে আবার গেলাম হচ্ছে এটাতে চকলেট গুড় 3 কেজি, কপি করলাম, কপি করা হয়ে গেল। চকলেট গুড় 3 কেজি, এখানে ক্লিক করব, পেস্ট করব, এই যে চেঞ্জ হয়ে গেছে, একবার ইজি। তো এরকমভাবে কাস্টমভাবে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো এভাবে তৈরি করতে পারি হোম পেজের জন্য। এবং তারপর হচ্ছে আমরা আসবো হচ্ছে আমরা হোম পেজের যে প্রোডাক্টগুলো তার নিচে আমরা কী দিতে পারি, তার নিচে হচ্ছে আমরা FAQ দিতে পারি, এবং আমাদের
কাস্টমারদের রিভিউ দিতে পারি। তো এইগুলো হচ্ছে আমি এক এক করে এখন দেখাবো। পরবর্তীতে আমরা আমাদের প্রোডাক্টের নিচে কি কি বসাবো সেটা নিয়ে হচ্ছে কথা বলবো। আমরা হচ্ছে এখানে দুইটা বক্স নিব, আবার দেখাচ্ছি প্লাস আইকনে ক্লিক করে বক্স থেকে দুইটা বক্স নিব আমরা। বক্স নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটা আমরা FAQ বসাবো আর কি, এটা বসিয়ে দিচ্ছি এখানে। এবং ডান পাশে হচ্ছে আমরা এখানে চাইলে ইমেজ বসাতে পারি, ভিডিও বসাতে পারি, বা চাইলে অনেক কিছুই বসাতে পারি। তো আমরা এখানে কি বসাতে পারি, এখানে হচ্ছে আমরা চাইলে আমাদের গ্যালারি বসাতে পারি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা চাইলে আমাদের গ্যালারি বসাতে পারি। আর আচ্ছা, আমরা যদি এই FAQটা দেখি, এটা আইটেম এখানে। আচ্ছা, আমরা হচ্ছে সব কিছু বাংলায় দিব। আমরা জিজ্ঞেস করব যে আপনারা কি অরিজিনাল প্রোডাক্ট দেন। তো আমরা হচ্ছে এটার যে উত্তর আছে এটাতে হচ্ছে আমরা যে ক্যাপ আছে এটাতে হচ্ছে আমরা অ্যান্সারটা দিয়ে দিব। যেমন আমরা হচ্ছে এখানে, আচ্ছা আমরা এটা এখানে দিব, এবং এখানে আমরা হচ্ছে একটা টেক্সট এডিটর এখানে আইনা বসাতে পারবো, বসায় দিলাম। এবং এখানে আমরা যদি দিই যে আপনার প্রোডাক্ট কি অরিজিনাল, আমরা এখানে বলে দিলাম যে হ্যাঁ অবশ্যই আমরা বাংলাদেশে অরিজিনাল প্রোডাক্ট, অথবা এখানে দিতে পারি যে হ্যাঁ অবশ্যই আমরা অরিজিনাল প্রোডাক্ট ক্রেতাকে দিয়ে থাকি। এটা দিয়ে দিলাম আর কি, হ্যাঁ, র্যান্ডমলি। তারপর হচ্ছে আমরা এখানে আবার এখানে দিলাম যে 2 নম্বরে এখানে দিলাম যে হচ্ছে ডেলিভারি কত দিনের ভিতরে প্রোডাক্ট হাতে পাবো, কত দিনের ভিতর প্রোডাক্ট হাতে পাওয়া যায়। তো আমরা হচ্ছে এটা আবার এখানে হচ্ছে আমরা একটা বক্স নিয়ে নেই। এখানে হচ্ছে আমরা একটা টেক্সট এডিটর নিব। এখন এখানে আমরা বলে দিব যে হচ্ছে যার যেটা ইচ্ছা সে সেটা লিখবে। আমি লিখে দিচ্ছি যে 3 দিনের ভিতর প্রোডাক্ট হাতে পাবেন, এবং এটা ডিপেন্ড করে ডেলিভারি ম্যান এর উপর। তারপরও আমরা ভালো কুরিয়ার ব্যবহার করে খুব দ্রুত প্রোডাক্ট ক্রেতার হাতে পাঠানোর চেষ্টা করি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখানে আবার এই 3 নম্বরে দিয়ে দিলাম যে হচ্ছে কি দিলাম যে আপনাদের প্রোডাক্ট কি অর্গানিক, হ্যাঁ, বা আপনার প্রোডাক্ট কি অর্গানিক। তো আমরা হচ্ছে আবার এই সেমভাবে এখানে মানে এই কুশনগুলো হচ্ছে আপনার মন মতন লিখবেন। আমি এখানে আমার মন মতন দিচ্ছি। তো দেখলাম জি আমাদের প্রোডাক্ট অর্গানিক, ওহো ভুলে গেছে বানানটা।
আবার লিখে দিচ্ছি অর্গানিক, এটি আমাদের আচ্ছা এতটুকু লিখলাম যে আমাদের প্রোডাক্ট অর্গানিক, আর কিছু লিখলাম না। তো এটা হচ্ছে আবার এডিট করা যাবে। আমরা হচ্ছে এই রটাকে, এই বক্সটাকে ধরে স্টাইলে যাব, যাওয়ার পরে এখানে বর্ডার আছে, আমরা চাইলে বর্ডার দিতে পারি। এখানে আমরা সলিড ব্যবহার করতে পারি চাইলে, এবং এটা হচ্ছে 4 করে দিলাম, এবং কালার হচ্ছে আমাদের জাতীয় কালার গ্রিন, এটা করে দিব। এই কালারটা নিয়ে নিচ্ছি, কালার নেওয়া শেষ। তো বক্সের ভিতরে এই এফএকিউটা শো হয়েছে। তারপর হচ্ছে আরও যদি আমরা এডিট করতে চাই, তারপর হচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে চাইলে পজিশন চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে এখানে আইকন বসাতে পারবো চাইলে, এখানে মাইনাস দেওয়া আছে, এখানে আমরা চাইলে মাইনাসের বদলে চাইলে অন্য কিছু দিতে পারি, এটা আপনাদের আমাদের ইচ্ছে। ধরুন এখানে ক্লিক করলে প্লাস থাকবে, মাইনাস হয়ে যাবে, এভাবে আর কি। তো এরা যেরকম আছে এরকম থাক, আমি মনে করি তেমন কিছু যেরকম আছে এরকমই চলে। তারপর ইন্টিগ্রেশনে যাব, এখান থেকে এগুলো চাইলে ছোটো বড় করতে পারবেন। এগুলো আগে যেরকম ছিল এরকম রেখে দিলাম। মাল্টিপল 1, আচ্ছা স্টাইলিক যাই। স্টাইলে যাওয়ার পরে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে এটা নর্মালি ক্লাসিক আছে, তো ক্লাসিক থাকবে, এটা এই কালারটাই দিয়ে দিচ্ছি। আর এখানে অ্যাক্টিভ, এটা হচ্ছে আমরা এখান থেকে এই কালারটা এইভাবে আমরা কপি করে নিচ্ছি, কপি করে নিয়েছি। এবং আমরা এখন টেক্সট কালার যেটা আছে কন্টেন্ট, এই কন্টেন্টের এখানে এসে টেক্সট কালারটা আমরা সাদা করে দিব। ওহো, এটা হচ্ছে কন্টেন্ট মানে নিচের বক্স আর কি, তো সমস্যা নাই। এটা হচ্ছে আমরা এই কালারটা করে দিলাম। বর্ডার চাইলে দিতে পারেন, আর এখান থেকে চাইলে আপনারা প্যাডিংও করে দিতে পারেন এভাবে। আমি 20 করে দিলাম। আর হেডার কালারটা হচ্ছে না এরকমই থাক, ব্ল্যাক থাক। আর টাইপোগ্রাফি কোথায়? টাইপোগ্রাফি থেকে আমরা হচ্ছে টাইপোগ্রাফিটা সুন্দর একটা বাংলা ফন্ট দেওয়ার চেষ্টা করব। টেক্সট কালার। আচ্ছা, আমরা হচ্ছে টাইপোগ্রাফি থেকে এখানে আমরা হিন্দি শিলিগুড়ি ফন্টটা দিয়ে দিব, হিন্দি শিলিগুড়ি এটা দিয়ে দিই, এটা সুন্দর লাগে, যথেষ্ট সুন্দর। আর হোয়াইটটা হচ্ছে এটা 700-600 করে দিচ্ছি, আর এটা আরেকটু ছোট করে দিই, মোটামুটি পারফেক্ট আছে। তো এবার হচ্ছে আমরা যদি ক্লিক করি, হ্যাঁ ভালোই দেখা যাচ্ছে। তবে এটার ভিতরে হচ্ছে আমরা যদি ব্ল্যাক কালারটা ব্যবহার করি তাহলে কীরকম, সাদা কালারটা ব্যবহার করলে কীরকম দেখা যায়। ও না, এটা হচ্ছে এটা না, সরি, অ্যাক্টিভটা হচ্ছে আমরা এখান থেকে সাদা ব্যবহার করব, তাহলে হচ্ছে সুন্দর লাগবে আরও। কন্টেন্ট যেরকম আছে এরকম থাক, আর কিছু করা লাগবে না। ওকে, তো তারপরে হচ্ছে আমরা এই যেই মেন এটা আছে কন্টেইনারটা আমরা এখান থেকে কিছু এডিট করব। এখানে টপে হচ্ছে আমরা 30 গ্যাপ দিব অথবা 40 দিতে পারি, আর বাটন হচ্ছে আমরা 40 দিয়ে দিলাম। এবং এখানে হচ্ছে আমরা কি বসাতে পারি, এখানে চাইলে হচ্ছে আমরা ইমেজ বসাতে পারি বা ভিডিও বসাতে পারি।
হ্যাঁ, তো আমরা এখানে ইমেজ বসাই, বা হচ্ছে আমরা এখানে গ্যালারিও বসাতে পারি চাইলে। ঠিক আছে, আমরা যদি চাই গ্যালারিও বসাতে পারি, এই যে গ্যালারিও বসায় দিতে পারবো এখানে। এখন এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে আমাদের যত পিকচার আছে এগুলো আমাদের মতন করে সুন্দরভাবে এখানে ক্রিয়েট গ্যালারি করব, ইনসার্ট গ্যালারি, গ্যালারি করলে এখানে বসে যাবে আর কি পিকচারগুলো। তো দেখতে পাচ্ছেন পিকচারগুলো এখানে চলে আসছে। তা মনে হয় না এখানে গ্যালারিটা বেশি মানানসই হবে, গ্যালারিটা কেটে দিলাম। এখানে হচ্ছে আমরা ইমেজ দিব, ঠিক আছে, একটা ইমেজ দিব সুন্দর, এবং আর কিছু দিব না, এখানে জাস্ট একটা ইমেজ দিব। এখন অর্গানিক ফুডের সুন্দর একটা ইমেজ আমরা বসাইয়া দিব। আচ্ছা, এখন আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি কীরকম দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সুন্দরই দেখা যাচ্ছে আমাদের এফএকিউ। তো এখানে হচ্ছে আমরা ইমেজ বসাবো, এখানে হচ্ছে আমাদের শপের ইমেজ বসাবো। তো তার জন্য হচ্ছে আমরা এখানে একটা কয়টা ইমেজ আপলোড করব। দুইটা আমি ডাউনলোড করে রাখছি, এখান থেকে আমি যে কোনো একটা আপলোড করে দিব। আমি চাইলে এটা দিতে পারি, এটাও দিতে পারি। আমি হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে হচ্ছে এখানে এরকম দেখা যাচ্ছে। আমি যদি এটাকে কপি করে এখানে স্টাইল করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এরকম দেখা যাচ্ছে। এখানে পিকচারটা আসলে আমি এটা দিতে যাচ্ছি, এটা দিই, পারফেক্ট হয়েছে, জোস। তো এখানে আমরা এই এফএকিউর কোশ্চেনটা এখানে আমরা আরেকটা অ্যাড করে নিই। নর্মালি আমরা হচ্ছে তাহলে ব্যাপারটা দেখতে আর কি, মানে এগুলো বেশি থাকলে সুন্দর লাগে আর কি। আমরা যদি এখানে ক্লিক করি, পারফেক্ট, কিছুই আসতেছে না। টেক্সট এডিটরে বসায় দিব, এখানে আছে এই সেম জিনিসটা কপি করে এখানে বসায় দিব, এখানে বসায় দিব। ঠিক আছে, তো পাবলিশ করে দিই। মোটামুটি পারফেক্ট। ঠিক আছে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, দেখি কীরকম আসে। হ্যাঁ, সুন্দর আসছে, সুন্দর। তো এখন আমরা আরও কিছু কাজ চাইলে করতে পারি এখানে, যেমন হচ্ছে আমরা এখানে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড্রেস, বা চাইলে হচ্ছে আমরা এখানে আমাদের ফোন নাম্বার, এগুলো আমরা এখানে দিতে পারি। আমরা হচ্ছে এখানে একটা আরও একটা র করলাম। হ্যাঁ, র করে হচ্ছে এখানে আমরা কি দিতে পারি, অনেক কিছুই দেওয়া যায় চাইলে ডিজাইনের। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথা, আমরা হচ্ছে এখানে এখন এখানে হচ্ছে আমরা এখন ইয়ে দিব আর কি, রিভিউ দিব, রিভিউ। হ্যাঁ, এখানে আমরা সেটা একটা সিঙ্গেল কলাম নিলাম, একটা বক্স নিলাম, এখানে হচ্ছে প্লাস আইকনে করলে আমরা জাস্ট যদি একটু নিচে আসি, দেখি রিভিউ কই, লোক কেয়ার আসলে এটা কি, এটা তো হচ্ছে প্রিমিয়ামটা লাগবে মেবি, যা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে রিভিউ ফরম, ওয়ার্ডপ্রেস মেনু, প্রাইস লিস্ট, ক্লিক টু অ্যাকশন, প্রাইস টেবিল, এটার দরকার নাই। এই যে রিভিউ চলে আসছে, আমরা জাস্ট রিভিউতে দিয়ে দিব। এবং এটা আমরা কয়েকটা ডুপ্লিকেট করে নেই। আচ্ছা, আমরা এভাবে না নিয়ে আমরা হচ্ছে এখান থেকে 4 বক্সের একটা কলম নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমরা এই জিনিসটা কপি করে এই রতে হচ্ছে পেস্ট করে, সরি, এটা কপি করে এখানে কপি পেস্ট, এখানে পেস্ট করে দিচ্ছি। ওহো, এখানে হচ্ছে মানে একটার পর একটা আসবে, এটা কিন্তু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দিতে চাচ্ছি। তো তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আবারও এগুলো সব ডিলিট করে এখান থেকে আইকন, পোর্টফোলিও, রিভিউ,
আমরা চাইলে কাউন্টডাউন সেট করতে পারবো, এটা ধীরে ধীরে দেখাবো। টেবিল অফ কন্টেন্ট, ইমেজ বক্স, আইকন বক্সটা আমরা নিতে পারি চাইলে, এটা পারফেক্ট আছে। ওহো, আচ্ছা ঠিক আছে, এটার জন্য আমরা হচ্ছে 4টা কলাম নিলাম, একটা বক্সে 4টা কলাম নিলাম, এটা জাস্ট কপি করব, কপি করে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন এখানে হচ্ছে আমরা স্টার যেটা আছে এটা চাইলে রাখতে পারি, এবং এখানে হচ্ছে আমরা রিভিউ দিতে পারি। যেমন হচ্ছে আমরা বলে দিলাম যে খুব ভালো প্রোডাক্ট পেয়েছি, আর নিচে হচ্ছে এখানে নাম দিয়ে দিলাম, নাম দিলাম হচ্ছে এখানে বাংলায় দিয়ে দিলাম যে আশিক আহমেদ, আর আইকন যেটা আছে এরকমই থাক। আচ্ছা, আমরা এটা নিয়ে অনেক কথা বলছি, এটা না নিয়ে আমরা হচ্ছে এখান থেকে সুন্দরভাবে একটা জিনিস নিতে পারি, রেটিং নিতে পারি। এখানে এই রেটিং দিব, এটা হচ্ছে সেন্টারে থাকবে, 5টাই থাকবে, এবং এখান থেকে হচ্ছে আমরা হেডিং দিব, এবং এখান থেকে হচ্ছে আমরা একটা টেক্সট এডিটর নিচে নিব, এবং এখানে হচ্ছে আমরা আমরা আমাদের রিভিউ লিখবো যে তাদের প্রোডাক্ট খুবই খুবই ভালো। তারপর হচ্ছে আমরা এখানে স্টাইলে যাব, স্টাইল থেকে টাইপোগ্রাফিটা হিন্দি শিলিগুড়ি করে দিব। হ্যাঁ, হিন্দি শিলিগুড়ি করে দিয়ে এটা একটু মাঝামাঝি সাইজ করে দিব, আর এটা হচ্ছে আমরা সেন্টারে দিব। আর এখানে যেই এটা আছে, এখানে হচ্ছে আমরা নাম দিয়ে দিব, যে রিভিউ করছে তার নাম। যেমন আমি এখানে নাম দিয়ে দিলাম যে রিফাত আহমেদ আহমেদ ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা স্টাইলে গিয়ে সেন্টার করে দিব, এবং টাইপোগ্রাফিটাও সেম দিব আর কি, হিন্দি শিলিগুড়ি দেওয়া শেষ। আমরা এখান থেকে হোয়াইটটা হচ্ছে 16 করে দিব, পারফেক্ট ঠিক আছে। এবং এই বক্সটাকে হচ্ছে আমরা একটা কালার দিব, স্টাইলে যাব, স্টাইলে গিয়ে ক্লাসিক থেকে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিব। আমরা হচ্ছে এটা একটা গ্রিন দেই ভাইব, গ্রিন। তো এই তো চলে আসছি গ্রিন ভাইব। তো আমরা যদি চাই এই যে এরকম দিতে পারি, হ্যাঁ এটা দেওয়া যায় গ্রিন। এবং এটাকে হচ্ছে আমরা একটু বর্ডার করব, বর্ডারে হচ্ছে আর কি একটু কর্নারগুলো হচ্ছে সুন্দরভাবে একটা শেপের ভিতর নিয়ে আসব। এবং এখান থেকে অ্যাডভান্স থেকে আমরা এটাকে প্যাডিং করব, প্যাডিং করে হচ্ছে আমরা 5-এর ভিতর রাখবো। আর মার্জিনে হচ্ছে আমরা এটাকে, না এটা এরকম থাক আপাতত। এখন হচ্ছে এগুলো সব আমরা ডুপ্লিকেট করব, ঠিক আছে, কষ্ট কম করব আর কি, এগুলো সব ডুপ্লিকেট করে দিব। তো আমরা 4টা ডুপ্লিকেট করব, আর এখানে যেই বক্সগুলো আছে এগুলো সরাসরি ডিলিট করে দিব আমরা। এগুলো এইভাবে ডিলিট করে, আমি কিবোর্ড থেকে চাপ দিয়ে ডিলিট করতেছি, এভাবে ডিলিট করে। এবং এখান থেকে একটা যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এইটা একটার মাঝখানে একটা কোনো গ্যাপ নাই, তো আমরা হচ্ছে একটা গ্যাপ তৈরি করব। তো গ্যাপ তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে ক্লিক করে এখান থেকে একটু প্যাডিংটা বাড়াই, 20 করে দিই। তারপর হচ্ছে আমরা এখানে আমাদের যে আলাদা র আছে এটাতে যাব, এটা হচ্ছে আমরা 5 করে দিই। আর আচ্ছা, আমরা হচ্ছে এই বক্সের এই কর্নারে ক্লিক করে অ্যাডভান্সে এসে এখান থেকে মার্জিন করে দিব, মার্জিন হচ্ছে অল ওভার স্টেইন করে দিব। আর প্যারিংটা হচ্ছে আমরা ছোট করে হচ্ছে 5 করে দিতে পারি, অথবা এখান থেকে আমরা টপে 50 এবং হচ্ছে লেফট রাইটে হচ্ছে আমরা এখানে 5 করে দিব। আর বাটমে হচ্ছে 15ই থাকবে, পারফেক্ট আছে। বা চাইলে বাটমে আমরা একটু এখানে 10 দিয়ে দিতে পারি, 10 দিয়ে দিলাম।
তো সুন্দর দেখাচ্ছে। আমরা জাস্ট এখানে কপি করব, কপি করে পেস্ট স্টাইলে ক্লিক করলে আমাদের সমস্ত রিভিউগুলো এখানে সেম সেম চলে আসবে। ঠিক আছে, এই রিভিউগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এখানে উপরে লিখে দিতে পারি যে আমাদের কাস্টমারদের রিভিউ। হ্যাঁ, আমরা চাইলে একটা হেডিং নিয়ে লিখে দিতে পারি। যেমন আমরা হচ্ছে এখানে সিঙ্গেল একটা বক্স নিব, এখান থেকে একটা হেডিং নিব। হেডিং নেওয়ার পর আমরা এখানে লিখে দিব আমাদের কাস্টমারদের বক্তব্য বা কাস্টমারদের রিভিউ দিয়ে দিতে পারি। হ্যাঁ, আপনার মতন করে আপনি দিয়ে দিবেন। এখানে সেন্টার করে দিচ্ছি, টাইপোগ্রাফিটা হচ্ছে হিন্দি শিলিগুড়ি করে দিয়ে দিচ্ছি, হিন্দি শিলিগুড়ি। আর ডিফল্ট যেটা আছে এরকম থাক, সমস্যা নাই। তারপর আমরা যেটা পারি এখানে এই ফুল কন্টেনারটা আমরা এখান থেকে প্যাডিং থেকে হচ্ছে আমরা প্যাডিং থেকে এটা একটু উপরে তুলে দিতে পারি। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমরা এখানে করতে পারি, এই সেম বক্সটা হচ্ছে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে একটা এটার উপর নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা চাইলে আচ্ছা এটা এটা এখানে দিয়ে দিই। আচ্ছা, এটা আমি নতুনভাবে দেখাচ্ছি ভালোভাবে। জাস্ট আমরা প্লাস থেকে ক্লিক করে একটা হেডিং নিয়ে এখানে দিব এবং এখানে লিখিয়ে দিব যে সচরাচর জিজ্ঞাসা বা মানে আসে না যে কাস্টমার জিজ্ঞাসা করবে এরকম কিছু কোশ্চেনের উত্তর সহ আপনার ওয়েবসাইটে দিয়ে রাখলেন। ব্যাপারটা হচ্ছে এরকম। আমি এখানে দিয়ে দিলাম যে সচরাচর সচরাচর জিজ্ঞাসা, বা দিয়ে দিতে পারি যে সাধারণ 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 প্রশ্ন উত্তর। ঠিক আছে, এটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, যা চাইবেন তা দিতে পারেন। এখন জাস্ট আমি এটাকে কপি করে এটা স্টাইল করে দিব, যাতে হচ্ছে মাঝখানে চলে আসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা টেক্সট কালারটা আমাদের জাতীয় কালারটা দিয়ে দিচ্ছি, গ্রিন। ওকে, পারফেক্ট, সব কিছু পারফেক্ট। এবার হচ্ছে আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। এবার হচ্ছে আমরা দেখি যে আমার ওদের ওয়েবসাইটটা কীরকম। মোটামুটি একটা ভাইবে চলে আসছে। ঠিক আছে, তা আমরা এই পর্যন্ত রাখলেই, যারা হচ্ছে বিগিনার তারা হচ্ছে এই পর্যন্ত শিখলেই আশা করি পরবর্তী ধাপগুলো সুন্দরভাবে শিখতে পারবে। এবং আমরা যদি আরেকটা জিনিস, যেহেতু আমাদের এখানে একটা গ্যাপ চলে আসছে, এখানে আমরা একটা বাটন বসায় দিতে পারি চাইলে। আমরা প্লাস আইকন থেকে এখানে বাটন থেকে ইমেজিনে যেটা বাটন আইনে এখানে হচ্ছে আমরা দিয়ে দিতে পারি যে আমাদের সব, এখানে লিখতে পারি যে কি লিখতে পারি, আমাদের সব ভিজিট করুন, এটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, আর লিঙ্কের এখানে হচ্ছে আমাদের এই যে সব যে মেনুটা আছে, সব যে ইয়াটা আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে এই লিঙ্কে বসায় দিব। এবং পাশাপাশি হচ্ছে এখানে আমরা একটা আইকন লাইব্রেরি থেকে একটা সব আইকন দিয়ে দিব। আমরা হচ্ছে এই সবটা আইকনটা দিয়ে দিচ্ছি। এবং আমরা হচ্ছে স্টাইলে গিয়ে এখান থেকে এটা এটা করে দিব আর কি। হ্যাঁ, টেক্সট কালার যেটা সেরকম থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের যে কালারটা আছে এই কালার মতন করে দিব আর কি। এটা নিয়ে গ্রিন কালারটা করে দিব আর কি। ঠিক আছে, আর এখানে আমরা টাইপোগ্রাফি থেকে হিন্দি শিলিগুড়ি করে দিব, হিন্দি শিলিগুড়ি। আর এটাকে হচ্ছে আমরা একটু বড় করে দিই। ঠিক আছে, আর এখান থেকে আমরা আইকন থেকে আমাদের স্পেসটা একটু বাড়া দিই। হ্যাঁ, পারফেক্ট আছে। তো এটা যদি আমরা পাবলিশ দিই, পাবলিশ করার পর এখন দেখি কীরকম দেখা যায়। আমরা একটা স্ক্রিনশট নেই, স্ক্রিনশটে সুন্দরভাবে পারফেক্টলি দেখাবে। হ্যাঁ, এবার পারফেক্ট আছে। ঠিক আছে, এবার পারফেক্ট আছে, দেখতে পাচ্ছেন আমাদের সব ভিজিট পারফেক্ট আছে। এখন যদি এখানে কেউ ক্লিক করে, যেমন আমি হচ্ছে ক্লিক করে দেখাচ্ছি,
যদি আমাদের সব ভিজিট করুন ক্লিক করি, অটোমেটিক আমাদের সব পেজে চলে আসবে। ঠিক আছে, তো মোটামুটি একটা আম, আহ, শেষ ফিনিশিংয়ের ভিতর চলে আসছে। এখন সব কাজই ওকে, আর কোনো কাজই নেই বেসিকের ভিতর। এখন শুধু হচ্ছে আমাদের এই মেনুগুলো পরিবর্তন করতে হবে এবং আমাদের এই মেনু সেকশনটা ভালোভাবে এডিট করতে হবে। আর এখানে নিচে যেটা আছে আমি মনে করি এতটুকু যথেষ্ট। এবং এর নিচে আপনারা চাইলে যেটা পারেন করতে, এখানে হচ্ছে আপনারা আবার একটা হচ্ছে ডাবল বক্স নিয়ে এখানে হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া আইকন বসাতে পারেন। সোশ্যাল সোশ্যাল আইকন এখানে বসাতে পারবেন। এবং আমি যদি চাই যে এখানে হচ্ছে সোশ্যাল, এখানে ফেসবুক, ফেসবুক লাইক বাটন, ফেসবুক পেজ, আচ্ছা ফেসবুক পেজটা হচ্ছে আমরা চাইলে এখানে বসাতে পারি। এখানে হচ্ছে আমাদের পেজের লিঙ্কটা দিতে পারি। যেমন আমরা যদি আমাদের পেজের লিঙ্কটা এখান থেকে কপি করি, এটা হচ্ছে আমাদের পেজ, আমরা লিঙ্কটা এখান থেকে কপি করে আমরা হচ্ছে যদি এখানে দেই তাহলে দেখতে পাবো আমাদের ফেসবুক পেজটা। ঠিক আছে, তো সেমভাবে হচ্ছে আপনাদের ফেসবুক পেজটা এখানে আপনারা দিতে পারবেন। আমি হচ্ছে স্মেল হেডার এটা দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি এখানে প্রোফাইল ফটো, কভার ফটো ঠিক আছে, কাস্টম এটা রাখতেছি। স্মল হেডার ওকে, এটাকে একটু ছোট করে দিচ্ছি এক প্রকার। মোটামুটি ছোট করে দিছি। তো আমি চাইলে এটা বড় করে দিতে পারি, এটার জন্য মেবি ভালো হবে, কারণ আমাদের পেজের পোস্টগুলো সুন্দরভাবে এখান থেকে ওয়েবসাইট থেকে দেখা যাবে। আর এখানে আমরা যেটা পারি, এখানে চাইলে আমরা অন্য কিছু দিতে পারি। যেমন আমরা হচ্ছে এখান থেকে সোশ্যাল থেকে সোশ্যাল আইকন, শেয়ার বাটন, ফেসবুক বাটন, ফেসবুক পেজ, আমরা এখানে ফেসবুক বাটন দিই, দেখি কি আসে এটা। হো হো, আচ্ছা এটা এখানে থাকলো না, আমরা এখানে হচ্ছে ভিডিও দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমরা এখানে ভিডিও দিয়ে দিতে পারি, আমাদের প্রোডাক্টের শপের ভিডিও দিতে পারি। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও দিয়ে দিব এখন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের ভিডিওর ইমেল লিঙ্কটা দিয়ে দিলাম, সরি লিঙ্কটা দিয়ে দিলাম। মোটামুটি এটা ভাইবে চলে আসছে। এবং এখানে এটার নিচে আমরা সোশ্যাল মিডিয়া আইকনটা আবার বসায় দিচ্ছি, সোশ্যাল আইকন এখানে বসায় দিচ্ছি। এবং এখানে একটা বাড়ায় দিলাম, আর একটা বাড়ায় দিলাম। তো এটা এখান থেকে স্ন্যাপচ্যাট দিয়ে দিলাম। তারপর হচ্ছে আরেকটা বাড়ায় এখান থেকে এটা আমি ভাইবার করে দিলাম। তো এইভাবে হচ্ছে আপনারা যত খুশি তত সোশ্যাল মিডিয়া দিতে, যেমন হচ্ছে আমি এই সোশ্যাল মিডিয়াতে ক্লিক করব, ফেসবুকে ক্লিক করব, এখানে ফেসবুকে যদি আমি ইউআরএল দিই, এই যে ইউটিউবের যদি এখানে ইউআরএল দিই, তাহলে হচ্ছে এই এই লিঙ্ক এই বাটনে যে ক্লিক করবে সে হচ্ছে আমাদের এক কথায় ইয়াতে চলে আসবে, আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে আসবে। তো মোটামুটি কাজ ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও, সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ সব কিছুই সেট করা ওকে। তো এই হলো মোটামুটি কাজ। আর আশা করি যারা নতুন আছে তারা হচ্ছে এইটুকুতে মোটামুটি ভালো কিছু বুঝতে পারছেন। আর তারপরও আমি চেষ্টা করব ডিটেলসে ভিডিও আস্তে আস্তে তৈরি করার। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এখানে মেনুটা এখন দেখব যে মেনুটা কি করা যায়। মেনুটা করলেই আমাদের সমস্ত কাজ কমপ্লিট, তাছাড়া কিন্তু আমাদের কোনো কাজ এখন নেই। আমাদের পালা, আমাদের এই মেনুটা একটু এডিট করতে হবে, চেঞ্জ করতে হবে। এটা আসলে একটু এলোমেলো হয়ে আছে। তো আমরা এখন মেনু টুতে যাব, যাওয়ার পরে দেখি এটা কি করা যায়। আচ্ছা, আমরা হচ্ছে অবশেষে হচ্ছে আমরা এই মেনুটা এডিট করলাম, এডিট করে হচ্ছে এখানে বসাচ্ছি। আমরা হচ্ছে এখানে হোম সবার চেকআউটটা রাখছি, আর কার্ট এখানে অলরেডি আছে, তার জন্য আর কিছু রাখিনি। তো এই মোটামুটি এডিট শেষ। আর এটাকে আমরা একটু চিকন করে দিতে পারি, 50 করে দিতে পারি, তাহলে মেবি সুন্দর লাগবে।
আর এখানে সোশ্যাল মিডিয়া আইকন আছে, এখানে সোশ্যাল মিডিয়া আইকন আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক, তারপর হচ্ছে এগুলো হচ্ছে আপনারা অপটিমাইজ করে নেবেন, সেট করে নেবেন। আমি হচ্ছে আর বেশি বড় করলাম না ভিডিওটা। তো এখানে আরও কিছু কাজ আছে, আমি হচ্ছে ধাপে ধাপে দেখাচ্ছি। যেমন এখানে আমরা যদি সব পেজে যাই, আমরা তাইলে এটাও এডিট করতে পারি। হ্যাঁ, এটি ডিজাইন থেকে আমরা এটা এডিট করতে পারি, চাইলে এরকম করতে পারি, চাইলে এরকমও করতে পারি, এবং এটা আমরা এলিমেন্টের মাধ্যমেও চাইলে করতে পারি। ডিসক্রিপশন হাইট দিলাম, এটা টাইটেলও হাইট দিয়ে দিতে পারি চাইলে। তো এটা হচ্ছে এখান থেকে আমরা একটু ছোটো করে দিলাম, মোটামুটি ছোটো করে দিলাম, এবং এখানে যেরকম আছে এরকম থাক, পাবলিশ করে দিই। এগুলো অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আপনারা ওইভাবে নিজে নিজে যদি দেখেন তাহলে হচ্ছে খুব ভালোভাবে এগুলা করতে পারবেন। নয়তো হচ্ছে একটা ভিডিওতে এত কিছু দেখাইলে আসলে ভিডিও অনেক লং হয়ে যায়। তো এটা দিয়ে দিলাম। আর এখানে চাইলে আমরা ব্যানার বসাতে পারি, এটা আমরা বসাবো না, যেরকম আছে এরকমই থাক, ঠিক আছে। প্রোডাক্ট ক্যাটালগ আছে, শো প্রোডাক্ট ক্যাটালগ, শো প্রোডাক্ট, ঠিক আছে। এখানে শো প্রোডাক্ট সাব ক্যাটাগরি, শো প্রোডাক্ট, শো ক্যাটাগরি অ্যান্ড প্রোডাক্ট, শো প্রোডাক্ট, ঠিক আছে, পাবলিশ করে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আরও কিছু কাজ আছে। আমরা যদি ব্যাকে যাই তাহলে দেখতে হবে সিঙ্গেল প্রোডাক্ট কীরকম দেখা যাবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এই প্রোডাক্টটা এরকম আসতেছে। হ্যাঁ, এটা এখন কীরকম দেখা যাবে সেটা এখান থেকে চাইলে আমরা এডিট করতে পারি। যেমন এরকম ছোটোভাবে রাখতে পারি, হ্যাঁ, বা চাইলে হচ্ছে এরকমভাবে রাখতে পারি এক সাইড করে, আবার এরকমভাবেও রাখা যায়। মানে সিস্টেমের কোনো অভাব নেই এক কথায়। তো আমরা হচ্ছে প্রথম যেমন ছিল নর্মাল, ওইটাই রাখি, ওইটাই বেস্ট হবে। আর ডিজাইনে এখানে গেলে আমরা মোবাইল ভিউর জন্য কম্পিউটার, ল্যাপটপ, এটা হচ্ছে আপনার ভিউ, কি বলে, ট্যাব ভিউ, এটা হচ্ছে মোবাইল ভিউ। সব কিছুই আমরা দেখতে পাবো যে কী রকম দেখা যাবে, এবং এটা হচ্ছে আমরা এডিট করতে পারবো। এটা এডিট করে এখানে হচ্ছে আমরা ডেসক্রিপশন, ডিভাইডার সব কিছু এভাবে এখান থেকে দেখতে পারবো। তো তারপর হচ্ছে এখানে সব কিছু এডিট করা যাবে। যেমন এখানে অ্যাড টু কার্ড অপশন যদি আমি হাইড করে দিই, অ্যাড টু কার্ড অপশন চলে যাবে। তো এখান থেকে হচ্ছে এটা আবার হচ্ছে বড় ছোট করা যাবে, যেরকম আছে এরকম রাইখা দিই, কিছু করলাম না। সবই পারফেক্ট আছে, কিছু করার দরকার নাই। আর যদি চাই যে এটা এখান থেকে হাইড করে দিব তাহলে একটা স্পেস মোটামুটি হচ্ছে কমে যায়। তো আমি স্পেসটা করে দিলাম। আর এখানে ক্যাটাগরি ট্যাগ, ট্যাগটা হচ্ছে আমরা চাইলে সরাই দিতে পারি। আর ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন এখানে এডিট করে সেমভাবে হচ্ছে আমরা সব কিছু মানে ডিজাইনের কাজগুলো করতে পারি, কালার চেঞ্জ থেকে শুরু করে এভরিথিং। আমরা যদি এখানে যাই আবার এবং এখান থেকে ডিজাইন যাই তাহলে দেখতে পারবো এই যে কোয়ান্টিটি, কালার, তারপর হচ্ছে বাটন, ব্যাকগ্রাউন্ড। তো এগুলো হচ্ছে আমরা সব কিছু চেঞ্জ করতে পারি, এগুলো হচ্ছে আমরা আমাদের মতন করে দিতে পারবো। তো সেম দিয়ে দিলাম। তারপর হচ্ছে হোবারে হচ্ছে এটাই দিব, এটাই দিয়ে দিচ্ছি। আর এখানে কোয়ান্টিটি হচ্ছে সেম, আমরা এই কালারটাই দিয়ে দিব, এই কালারটাই দিয়ে দিচ্ছি। তাহলে মোটামুটি পারফেক্ট আছে। এখানে আর এডিট করার মতন কিছু দেখতেছি না। আর যদি চান আপনার ডেসক্রিপশনটা এখান থেকে একটু এডিট করতে পারেন চাইলে, এটা সেন্টারই থাক। আর ডিজাইন থেকে এটা হচ্ছে কালার চেঞ্জ করতে পারেন, এই যে এটার। তো এটা যেরকম আছে এরকমই থাক আমি বলি, কারণ বেশি এডিট করতে গেলে আবার ঝামেলা হয়ে যাবে।
আর অ্যাড টু কার্টে এখানে ডিরেক্ট অর্ডার বাটন কিভাবে বসাবেন, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটন কিভাবে বসাবেন, এগুলো আমি পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে দেখিয়ে দিব। তো আশা করি এখন যেটা দেখাইলাম মোটামুটি পারফেক্ট এবং আপনারা আসলে বুঝতে পারছেন আমি 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 যতটুকু আমার যতটুকু ধারণা আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আর এখানে কন্টেন্ট থেকে যদি আমরা এটা বড় করে দিই তাহলে এরকম দেখা যাচ্ছে, তাই এটা বড় না করে আমরা ছোটই করে দিই। হচ্ছে এই পারফেক্ট আছে, 50 করে দিই একবারে ভালো হবে, 50 করে দিলাম, পারফেক্ট আছে, অল ওকে, আর কিছু করলাম না, এবার পাবলিশ করে দিব, ব্যাকে যাব। এখানে এরকমভাবে আসলে অনেক অনেক মানে সেটিং আছে যেগুলো হচ্ছে যেমন প্রোডাক্ট হচ্ছে আর্কাইভ আছে, প্রোডাক্ট আর্কাইভ হচ্ছে আমরা অনেক সেটিং আছে এক কথা, এগুলো আসলে আমি এক এক করে পরবর্তীতে ভিডিও তৈরি করব, সেই ভিডিওগুলোতে দেখাবো। আর আশা করি এখন ওয়েবসাইট যেরকম আছে পারফেক্ট আছে। তো আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন, এবং পরবর্তী কী নিয়ে ভিডিও চান তা হচ্ছে অবশ্যই জানাবেন। আসলে অনেক টাইম নিয়ে ভিডিওগুলো আমরা তৈরি করি, তো এগুলো আসলে একটু বুঝবেন, বুঝে দয়া করে একটু লাইক কমেন্ট করবেন। আর এখানে আরও অনেক এডিটের বিষয় আছে, যেমন এখানে আমরা ফুটার বসাবো, তারপরে এখানে এখানে আমরা সুন্দর আরও হিডার বসাবো। তারপর হচ্ছে আমরা যেমন আমরা যদি অর্ডার করুন ক্লিক করি আমাদের সামনে এই পেজটা চলে আসে, এখানে যাতে ওইটা না এসে ডিরেক্ট অর্ডারটা হয়ে যায়, চেকআউটে নিয়ে যায় সেই ব্যবস্থাও করব। পাশাপাশি এই অ্যাড টু কার্ট করুন বা এখানে অর্ডার করুন, ডিরেক্ট অর্ডার করা যাবে এবং হোয়াটসঅ্যাপ বাটন বা এভরিথিং ডিটেলসে দিব। আশা করি এখন যেরকম অবস্থা আছে, যেমন অ্যাড টু কার্ট যদি আমি দেই, এখানে যদি যাই দেখতে পারবেন যে আমার হচ্ছে এই চেকআউট চলে আসছে আর কি। হ্যাঁ, তো আমি ঢাকার বাইরে দিয়ে প্লেস অর্ডার দিই, এখানে আমার নাম, ঠিকানা, অ্যাড্রেস দিয়ে সুন্দরভাবে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন। তো মোটামুটি অল ওকে, এখানে আসলে কোনো কিছুই হাইড করে রাখা হয় না, সব কিছু ভিডিওতে দেখানো হয়েছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।